এবং এই উদ্দেশ্যেই মূলত আমি আমার ওই ছাত্রলীগের যে সাবেক ট্যাগটা ওটা আমি রেখে দিতাম আমার আইডিতে। আমার উদ্দেশ্য ছিল এটা যে এইটা দেখে এটা দেখবে এবং দেখবে দাড়িওয়ালা হুজুর যে সে যদি পরিবর্তন হতে পারে আমাদের, হ্যাঁ এটা একটা উদাহরণ হিসেবে থাকবে যে ওই লোকটাও আমার মতোই ছিল, এখন সেই এখানে গেছে, সুতরাং আমিও পরিবর্তন হয়ে যাব। আমার ইনবক্সে আসছে মেসেজ এরকম যে ভাই আপনার এই লেখাটা আমি অমুককে দিছি এবং সে বলছে সে ছাত্রলীগ ছেড়ে দিবে। মাশাআল্লাহ, কত বরকত আমার জন্য অনেক আলহামদুলিল্লাহ। একজন দিনের পথে আসা, কারণ এই ধরনের মানুষ আসলে দিনে আসা খুব খুব কঠিন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করে হেফাজত ইসলাম বা এই ধরনের বড় যারা আছেন যাদের কথা ওনারা শুনবেন, এনাদেরকে এই কাজগুলো করতে হবে। হেফাজত ইসলামে যদি এই দাওয়াতি মানহাজটাকে তাদের মানহাজ হিসেবে নেয়, 5 বছরের মধ্যে বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে। তো সামগ্রিকভাবে ইসলামের বেনিফিটটা পেতে হলে, এমনকি ব্যক্তিগত পর্যায়েও যদি আপনি ইসলামের বেনিফিট পরিপূর্ণ পেতে চান, তাহলে ক্ষমতার জায়গায় ইসলামকে পৌঁছাইতে হবে। অতএব ইসলামে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে ক্ষমতাসীনদের কাছে দাওয়াত পৌঁছানোর ব্যাপারে। ইমানের নিরাপত্তা, মুসলমানদের জানের নিরাপত্তা, এগুলোর সাথে ক্ষমতা ওতপ্রোতভাবে জড়িত। অনেকে আমাদের মধ্যে আছে এরকম যে ইসলামকে ক্ষমতার সাথে সম্পর্কিত করতে রাজি না, বলে যে না এটা ইসলামের ছাড়াই, এটা ছাড়াই ইসলাম মোকাম্মেল। না, এটা কখনোই না। ইসলামের সাথে ক্ষমতার একটা মানে পরিপূর্ণ সম্পর্ক আছে। হুদাইবিয়া সন্ধির সময়ে যখন সন্ধি হয়ে যাওয়ার পর আল্লাহ রসুল বিভিন্ন পারস্যের রাজার কাছে, পারস্যের যিনি খসরু কিসরা ছিলেন তার কাছে, তারপর মিশরের মুকাউকিসের কাছে, তারপর হেরাক্লিয়াসের কাছে পত্র মারফত ইসলামের দাওয়াতকে আল্লাহ রাসূল পৌঁছাইছেন। দুজনই নেতৃস্থানীয়, একজন হচ্ছেন আমর বিন হিশাম মানে আবু জেহেল, আর একজন হচ্ছেন ওমর বিন খাত্তাব। তার মানে এই যে দেখেন, মানে আল্লাহ রাসূল দোয়া করতেছেন যে আল্লাহ ইসলামকে আপনি ক্ষমতার জায়গাগুলোতে আপনি পৌঁছায় দেন। অতীতে ক্ষমতাসীনদেরকে এফেক্টিভ দাওয়া করার মাধ্যমে অনেক বড় বড় কাজ হয়েছে, ঠিক আছে না? তাতাররা মুসলমান হয়ে গেছে। ক্ষমতাসীনদের কাছে দাওয়া পৌঁছানোর ক্ষেত্রে কিছু বিশেষ কৌশল অবলম্বন করা প্রয়োজন। অবশ্যই বিশেষ কিছু কৌশলের মধ্যে একটা হচ্ছে, এবং এই বিষয়ে আপনারও একটা বই মানে আছে, আমি সম্পর্কে যদি অল্প করে কিছু বলেন। আচ্ছা, বইটা মূলত নাম হচ্ছে ক্ষমতাসীনদের প্রতি দাওয়া, রোহামা পাবলিকেশন থেকে বেরিয়েছে। এটা আমি লিখেছিলাম মূলত আওয়ামী লীগের আমলে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। চিন্তা আলাপনের আজকের এই স্পেশাল পডকাস্টে আপনাদের স্বাগতম। আজকে আমাদের সাথে একজন বিশেষ অতিথি উপস্থিত আছেন, আপনারা সকলেই তাকে চেনেন, যিনি একই সাথে একজন লেখক, অ্যাক্টিভিস্ট, দায়ী, জনাব ডাক্তার শামসুল আরেফিন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তো ভাই, আজকে প্রথমবারের মতো আপনি আমাদের চিন্তা আলাপনের পডকাস্টে এসেছেন এবং একটা বিশেষ টপিক আমরা বাছাই করেছি, যেটা নিয়ে আপনি অলরেডি লিখেছেন, একটা বইও আছে আপনার। এবং আমি মনে করি যে এই টপিকটা নিয়ে আলাপ আলোচনা বা পডকাস্ট বা এই ধরনের কাজকর্ম একটু তুলনামূলক কম হয় অন্যান্য যত ধরনের বিষয় নিয়ে আসলে কথাবার্তা হয়। এবং টপিকটার নাম হচ্ছে ক্ষমতাসীনদের প্রতি দাওয়া। তো আমরা দেখতে পাই যে আমাদের সমাজে আমরা যখন দাওয়াতি কার্যক্রম করি, সেক্ষেত্রে অনেকটা আমাদের দাওয়াতি যত পরিকল্পনা, স্ট্র্যাটেজি সব কিছু হচ্ছে সাধারণ মানুষকে ঘিরে। কিন্তু আমাদের সমাজে যাদের প্রভাব সবচেয়ে বেশি, যাদের ইনফ্লুয়েন্স সবচেয়ে বেশি, যারা নীতি নির্ধারক পর্যায়ে আছেন, যারা ক্ষমতায় আছেন, তাদেরকে ঘিরে আমাদের যে দাওয়া বা আমাদের যে পরিকল্পনা বা স্ট্র্যাটেজি, সেগুলো কেন যেন খুব একটা আলাপ আলোচনায় আসে না, বা আমরা এগুলো নিয়ে খুব বেশি একটা নিজেদের মধ্যে ডিসকাসও করি না বা পরিকল্পনা সাজাই না, বা এই ধরনের কার্যক্রম আমার মনে হয় যে অন্যান্য ইসলামের যত কার্যক্রম আছে তার তুলনামূলক অনেক কম। কিন্তু আমরা দেখতে পাই যে বাস্তবিক জীবনে নীতি নির্ধারক পর্যায়ে যারা আছে, ক্ষমতাসীন যারা আছে, তাদের এই যে পলিসি থেকে শুরু করে তাদের ডিসিশন মেকিং থেকে শুরু করে সব কিছুর দ্বারা আমরা প্রভাবিত হই। আমরা আইদার উপকৃত হব অথবা ক্ষতিগ্রস্ত হব। তো আমি আপনাকে প্রথমেই যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই, সেটা হচ্ছে যে ইসলামে ক্ষমতাসীনদের দাওয়া বলতে আসলে ঠিক কী বোঝায় এবং এর উদ্দেশ্য কী? আচ্ছা, আসলে ক্ষমতাসীনদের প্রতি দাওয়া এটা মানে এটা আসলে একটা সামগ্রিক দাওয়াতের তো অংশ, তাই না? মোট কথা উম্মতের প্রত্যেক ব্যক্তি দাওয়াতের হকদার। হ্যাঁ, সেখানে দেখা যায় যে সাধারণ মানুষদেরকে আমরা সহজে পাই, তারা অ্যাভেলেবল, কিন্তু যারা সমাজের নেতৃস্থানীয় পর্যায়ে থাকেন তাদেরকে সবসময় পাওয়া যায় না। তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন বা দেখা যায় তাদের পর্যন্ত পৌঁছানো যায় না। তারা একটা ব্যারিয়ার তৈরি করে রাখেন সাধারণ মানুষের কাছ থেকে। তো এই সমস্ত কারণে দেখা যায় যে অন্যান্য সব সেক্টরে দাওয়াতি কার্যক্রমগুলো একটা যদিও এটা মানে বোঝা যায় যে এর মধ্যে একটা র্যান্ডমনেসের ছাপ বোঝা যায়, যে কোনো কিছু অর্গানাইজড বা পরিকল্পিত মনে হয় না, বাট তারপরে সাধারণ মানুষদের কাছে মোটামুটি একটা দাওয়াত পৌঁছাচ্ছে, ওয়াজ মাহফিলের মাধ্যমে পৌঁছাচ্ছে বা দাওয়াত এবং তাবলিগের মাধ্যমে ইসলামের দাওয়াতটা পৌঁছাচ্ছে। কিন্তু যারা সমাজের নেতৃস্থানীয় পর্যায়ে যারা আছেন, সেটা সব দিক দিয়েই ধরেন যে এটা আমলাতান্ত্রিক হতে পারে, সেটা পলিটিক্যাল হতে পারে, সেটা সামরিক নেতৃত্বে যারা আছে বা বিচারিক নেতৃত্বে যারা আছে,
এই সমস্ত জায়গাগুলোতে আসলে আমাদের রিচ করা, যেটা মানে নাগাল পাওয়া, হ্যাঁ, সম্ভবত এটার কারণেই এই সমস্ত জায়গাগুলোতে আসলে সঠিকভাবে দাওয়াতটা পৌঁছানো যায় না। আর 2 নম্বর একটা যেটা বললেন যে আসলে পরিকল্পিতভাবে যেটা, এটা আসলে এই দাওয়াতটা আমাদের অভাব আছে। আমাদের সব কিছুর মধ্যেই একটা অপরিকল্পনার ছাপ। হ্যাঁ, দেখবেন যে আমাদের ওয়াজের যে সংস্কৃতি, প্রত্যেক শীতের মৌসুমে হাজার হাজার ওয়াজ হচ্ছে, কিন্তু এটার মধ্যে পরিকল্পনার অভাবের কারণে দেখা যাচ্ছে এখানে অনেক র্যান্ডম আলোচনা, হ্যাঁ, বিভিন্ন গল্প, কিস্সা কাহিনী এগুলো চলে আসে। কিন্তু এটাকে যে আমরা একটা সমাজ বিপ্লবের হাতিয়ার হিসেবে এটাকে ব্যবহার করতে পারতাম, সেটা মানে হ্যাঁ, গণসচেতনতা বা জনমত তৈরি বা ইসলামের পক্ষে গণসচেতনতা তৈরির একটা হিসেবে এটাকে ব্যবহার, এটা হচ্ছে না, পরিকল্পনার হবে। এবং এটা সবখানে এই অপরিকল্পনার ছাপ আপনি মানে আমাদের সামগ্রিকভাবে আমাদের দাওয়াতি অঙ্গনে এরকম একটা ছাপ রয়েছে। তো স্বাভাবিকভাবে এই যেটা আরও বেশি মানে দুর্লভ, সেখানে তো অপরিকল্পনা আরও বেশি থাকবে। হ্যাঁ, তো যার কারণে এটা মানে এবং ইসলামে আপনি দেখবেন যে ক্ষমতাসীনদের প্রতি দাওয়া, ইসলামের সাথে ক্ষমতা কাঠামোর একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। আপনি ক্ষমতা ছাড়া ইসলামের অনেক বিধিবিধানকে আপনি প্রয়োগ করতে পারবেন না, আপনি এস্টাবলিশ করতে পারবেন না। হ্যাঁ, যেমন দণ্ডবিধির ব্যাপার আছে, তারপর ধরেন যে সুদের ব্যাপারগুলো আছে, হ্যাঁ, সুদের যে সুদভিত্তিক সিস্টেম ইত্যাদি অনেক বিধিবিধান আছে যেগুলো ইসলামের ক্ষমতা ছাড়া সম্ভব না। তো ব্যক্তিগত পর্যায়ে দিন পালনে হয়তো আপনার ক্ষমতার প্রয়োজন হচ্ছে না, কিন্তু সামগ্রিকভাবে ইসলামের বেনিফিটটা পেতে হলে, এমনকি ব্যক্তিগত পর্যায়েও যদি আপনি ইসলামের বেনিফিট পরিপূর্ণ পেতে চান, তাহলে ক্ষমতার জায়গায় ইসলামকে পৌঁছাইতে হবে। অতএব ইসলামে খুব গুরুত্বপূর্ণ একটা মানে জায়গা আছে ক্ষমতাসীনদের কাছে দাওয়াত পৌঁছানোর ব্যাপারে। আচ্ছা আচ্ছা, তো আমরা সিরাতে রাসূল থেকে কি আসলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কোনো ভিত্তি পাই কি না, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে কিভাবে শাসক বা এই যে গোত্রপ্রধান, রাষ্ট্রপ্রধান, তাদের কাছে কিভাবে আসলে অ্যাপ্রোচ করতেন এই দাওয়াতের ক্ষেত্রে? চমৎকার। এটা যেহেতু আমাদের প্রত্যেকটা কাজের ভিত্তি আমরা দেখবো যে আমাদের ওয়াহির মধ্যে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে আছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন 23 বছরের নবুয়তি জীবনে গাইড করেছেন যে ইসলামকে কিভাবে পরবর্তী ধাপে নিতে হবে। হ্যাঁ, ব্যক্তি পর্যায়ে আমরা দেখি যে শুরুতে মক্কাতে ব্যক্তি পর্যায়ে দাওয়াতি কার্যক্রম চলছে, তারপর দেখা যাচ্ছে আমরা দেখতে পাই একটা পরিবার তৈরি হচ্ছে। সেই পরিবারটা মানে আমি এটাকে এইভাবে বোঝানোর চেষ্টা করি আর কি, যে ইসলামকে আমরা যদি একটা মেশিন মনে করি, হেদায়েতের মেশিন। আচ্ছা, হ্যাঁ, এবং এখানে দেখা যাচ্ছে প্রথম মেশিনটা থাকে ছোট ব্যক্তি পর্যায়ে, সেখানে একজনের পিছনে মেহনত করে একজন একটা প্রোডাকশন। এরপরে দেখা যাচ্ছে পরিবার মানে মেশিনটা আপগ্রেড হয়েছে এবং মেশিনটা বড় হয়েছে। এখন এই পরিবারের মধ্যে যে আসবে সে হেদায়েত পাবে, মেশিনটা আপগ্রেড হয়েছে, নেক্সট লেভেল। আমরা দেখি যে ফাতিমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু আনহার পরিবারের মধ্যে ঢুকছে, ওমর রাদিয়াল্লাহু আনহু ঢুকে সেখান থেকে মেশিনে প্রসেসিং হয়ে বের হয়ে চলে আসছেন। মেশিন এর পরবর্তী ধাপে মেশিনটা যাবে, পরবর্তী ধাপ হচ্ছে সমাজ। এই সময়ে হিজরতের হুকুম চলে আসলো, কারণ মক্কাতে সমাজ তৈরি করাটা সম্ভব হচ্ছে না। তখন দেখা যাচ্ছে আবিসিনিয়ায় ওখানে একটা সমাজ তৈরি হলো, আর একটা সমাজ মদিনায় তৈরি হলো। হ্যাঁ, এবার হিজরত হলো, হিজরতের পরে তখন আমরা দেখি আস্তে আস্তে যে আইনের বিধিবিধানগুলো, যেগুলো রাষ্ট্রীয় বিধিবিধানগুলো নাজিল হচ্ছে, ঠিক আছে না, সেখানে আমরা তখন মদিনা ইমারাহ দেখতে পাই, মদিনা রাষ্ট্র দেখতে পাই, তাই না। এই বিষয়গুলো মানে আস্তে আস্তে যে আপগ্রেডেশন, হ্যাঁ, একটার পর একটা নতুন হচ্ছে। তো এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে মক্কার দাওয়াতের মধ্যেও মদিনাতে তো ডেফিনেটলি আমরা দেখতে পাই যে এখানে ক্ষমতাসীনদের কাছে দাওয়াত পৌঁছানোর একটা ব্যাপার আছেই। হুদাইবিয়া সন্ধির সময়ে যখন সন্ধি হয়ে যাওয়ার পর আল্লাহ রাসূল বিভিন্ন পারস্যের রাজার কাছে, পারস্যের যিনি খসরু কিসরা ছিলেন তার কাছে, তারপর মিশরের মুকাউকিসের কাছে, তারপর হেরাক্লিয়াসের কাছে পত্র মারফত ইসলামের দাওয়াতকে আল্লাহ রাসূল পৌঁছাইছেন। এটা আমরা মদিনাতে এটা ইটস এভিডেন্ট। আমি বিশেষভাবে এটা স্টাডি করার চেষ্টা করছি যে মক্কাতে যখন আমাদের দাওয়াতি মেশিন অত বড় হয় নাই, তখনও কি আল্লাহ রাসূলের মানে চিন্তার মধ্যে কোনো রাষ্ট্র চিন্তা বা ক্ষমতা চিন্তা এটা আল্লাহ রাসূলের মধ্যে ছিল কিনা, বা ইসলামের সাথে ক্ষমতার যে সম্পর্ক এটা ওই সময় তার মাথায় ছিল কিনা। এবং আমি খুব মানে অবাক হয়ে আমি দেখতে পাই যে হ্যাঁ, ওই সময় থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেষ্টা করতেছেন ইসলামকে ক্ষমতার পর্যায়ে পৌঁছানোর জন্য। আমরা দেখি যে দারুন নদওয়ায় কুরাইশদের যারা নেতা ছিল, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ গুরুত্ব সহকারে কুরাইশ নেতাদের কাছে দাওয়াত পৌঁছাইছেন। তার মধ্যে আমরা এরকম পাই যে আবু জেহেল, একমাত্র আবু জেহেলের কাছে আল্লাহ রাসূল কিছু কিছু রেওয়ায়াতে 1100 পর্যন্ত, এতবার পর্যন্ত আল্লাহ রাসূল সেখানে গেছেন। হ্যাঁ, এমনকি যেখানে যেখানে কুরাইশদের নেতারা জমায়েত হতেন, আল্লাহ রাসূল সেখানে গিয়ে বিশেষভাবে সেখানে দাওয়াতি মিশন সেখানে নিতেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তায়েফে যখন আল্লাহ রাসূল হিজরত করলেন, তখন সেখানে আল্লাহ রাসূল কার কাছে দাওয়াত নিয়ে গেছেন? তায়েফের 3 ভাইয়ের কাছে, যারা ছিল তায়েফের নেতা, এবং ওখানে থেকে আল্লাহ রাসূল রিজেক্ট হয়েছেন। হওয়ার পর এরপর পাথর মারার ঘটনাটা ঘটছে। আরেকটা ঘটনা আমি উল্লেখ করতে চাই, সেটা মদিনার যারা ডেলিগেটস, তারা যখন আকাবার প্রথম বায়াত নিলেন, এরও আগের বছর বুয়াসের যুদ্ধের পর মদিনার আওস গোত্রের কিছু প্রতিনিধি আসে কুরাইশদের কাছে হেল্প চাইতে খাজরাজের বিরুদ্ধে।
খাজরাজ গোত্রের বিরুদ্ধে কুরাইশের হেল্প পাওয়ার জন্য আওস গোত্রের কিছু নেতা আসেন মদিনাতে, মক্কাতে। সেটা এই ঘটনাটা আকাবার প্রথম বায়াতেরও আগে, এবং আল্লাহ রসুল এই খবর পাওয়ার পর সরাসরি আলী রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে ওই নেতাদের কাছে চলে যান, আওসের নেতাদের কাছে, এবং সেখানে আল্লাহ রসুল তাদের মতাকে ইসলাম বোঝানোর চেষ্টা করেন। তার মানে আমরা দেখতে পাই মক্কাতেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করতেছেন ইসলামকে মানে ক্ষমতার জায়গায় বা নেতৃস্থানীয় জায়গাগুলোতে ইসলামকে পৌঁছানোর জন্য। এমনকি আমরা এটাও দেখি বিভিন্ন হজের সময় আল্লাহ রসুল তাঁবুতে যাচ্ছেন, সেখানকার যারা গোত্রপ্রধান তাদেরকে এই কথা বলতেছেন যে তোমরা কি আমাকে গ্রহণ করবে, আমাকে যদি গ্রহণ করো তাহলে তোমরা এই পাবা, এই তোমরা মানে আমাকে কি তোমরা নিরাপত্তা দিতে পারবে। মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকেই ইসলামকে উনি চেষ্টা করতেছেন যে কোনখানে গেলে মানে নিরাপদে দিনকে প্রচার করা যাবে। নিরাপত্তা, ইমানের নিরাপত্তা, মুসলমানদের জানের নিরাপত্তা, এগুলোর সাথে ক্ষমতা ওতপ্রোতভাবে জড়িত। অনেকে আমাদের মধ্যে আছে এরকম যে ইসলামকে ক্ষমতার সাথে সম্পর্কিত করতে রাজি না, বলে যে না এগুলো এটা ইসলামের এটা ছাড়াই ইসলাম মোকাম্মেল। না, এটা কখনোই না। ইসলামের সাথে ক্ষমতার একটা মানে পরিপূর্ণ সম্পর্ক আছে। এই জায়গা থেকে আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবন তো বটেই, মক্কার জীবন থেকেও আমরা এই জিনিসটা পাই যে উনি ক্ষমতাসীনদের কাছে একটা মানে বিশেষভাবে উনি দাওয়াত। এবং আমরা তো দেখেছি যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যে ইসলাম গ্রহণ, তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর খালিদ বিন ওয়ালিদ, এই যে মানে ক্ষমতার কাছাকাছি বা এলিটস, তাদের ইসলাম গ্রহণটাকে স্পেশাল ভাবে নেওয়া হয়েছে। এবং এই ব্যাপারগুলো উল্লেখ করি, আল্লাহ রাসূলের দোয়াটা যদি আমরা দেখি যে আল্লাহ আপনি দুই ওমরের মধ্যে একজনকে আপনি হিদায়াত দেন। দুজনই নেতৃস্থানীয়, একজন হচ্ছেন আমর বিন হিশাম মানে আবু জাহেল, আর একজন হচ্ছেন ওমর বিন খাত্তাব। রাইট। তার মানে এই যে দেখেন, মানে আল্লাহ রাসূল দোয়া করতেছেন যে আল্লাহ ইসলামকে আপনি ক্ষমতার জায়গাগুলোতে আপনি পৌঁছায় দেন। এটাই মানে সো এই জায়গা থেকে যদি জিজ্ঞেস করতে চাই যে ক্ষমতাসীনদের প্রতি যে দাওয়া, এটার গুরুত্ব তো আমরা মানে বুঝতে পারছি, কিন্তু সেটা নীতিমালাগুলো কি হবে? এখানে হিকমা, তারপর হচ্ছে যে ভাষার ব্যবহার বা সত্যটাকেও কোন মানে ওয়েতে বা টোনে আসলে প্রিচ করা উচিত, এই ব্যাপারগুলোর ক্ষেত্রে নীতিমালা আসলে কেমন হওয়া উচিত আমার মনে হয় এটা গুরুত্বপূর্ণ। এবং সেটা অতীতে এবং বর্তমানের ক্ষেত্রেও কোনো কনটেক্সট ওয়াইজ কোনো পার্থক্য থাকবে কিনা সেটাও যদি বলেন। চমৎকার। এটা তো আমরা সরাসরি কোরআন থেকে পাই, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা কোরআনের মধ্যে সবচেয়ে বেশি মনে হয় হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা সবচেয়ে বেশি আল্লাহ তাআলা উল্লেখ করছেন, সবচেয়ে বেশি। এবং মুসা আলাইহিস সালাম যে ফেরাউনকে বারবার দাওয়াত নিয়ে গিয়েছেন, এই বিষয়টা মানে অনেক গুরুত্ব সহকারে কোরআন আল্লাহ তাআলা বারবার বলেছেন। তো এটার পিছনে মানে আমরা ওখান থেকেই কিন্তু আমরা জিনিসটা পেয়ে যাই যে মানে ক্ষমতাসীনের কাছে দাওয়া পৌঁছানোর যে ব্যাপারটা। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম তো অন্য কারো কাছে আল্লাহ তাআলা নবুয়ত দেওয়ার পরে সরাসরি আল্লাহ হুকুম করতেছেন তুমি ফেরাউনের কাছে যাও। হ্যাঁ, ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করছে, ফেরাউনের কাছে যাও। সো এটা একটা জিনিস। আরেকটা জিনিস আমি একটু মিস করছি, এটা আমি একটু বলি। সেটা হচ্ছে যে ইসলামে জিহাদের যে বিধান, সেখানে কি করা হয়? প্রথমে যাদের সাথে যুদ্ধ, তাদের যে দলপতি, সেটা রাজা হতে পারে, সেটা কোনো গোত্র প্রধান হতে পারে, তাকে আগে এটা অফার করা হয় যে তুমি ইসলাম গ্রহণ করো। তাই না? তুমি যদি ইসলাম গ্রহণ করো, তোমার রাজত্ব তোমারই। তারপরে প্রথমে অ্যাপ্রোচ কিন্তু ক্ষমতাসীনকে ইসলামের মধ্যে আনার। এটা যদি তুমি রাজি না হও তাহলে তুমি জিজিয়া দাও। এরপর যদি তুমি রাজি না হও তখন তুমি আসো, যুদ্ধ আসবে, এবার ময়দানে ফয়সালা হবে। তাহলে প্রথম অ্যাপ্রোচ হচ্ছে যদি গোত্র প্রধান বা যিনি প্রধান দলপতি উনি যদি ইসলাম গ্রহণ করে ফেলে তাহলে আর কিন্তু কোনো জিহাদ নাই, তাই না? তার মানে তখন ইসলাম মানে তাহলে ইসলাম যারা ক্ষমতাসীন তারা ইসলামকে যদি গ্রহণ করে, তার মানে জনগণ ক্ষমতাসীনের মানহাজ ফলো করে সবসময়। রাইট। জনগণ তার রাজার ধর্মের অনুসারী, একটা কথা আছে কোন বিখ্যাত কারণ, যদিও মানে এটা অতীতের সাথে বর্তমানে কিছু তো পার্থক্য আছে বর্তমান সময়ে, বাট স্টিল মানে ক্ষমতা এমন একটা জিনিস যেটা অনেক কিছু করতে পারে, যেটা ক্ষমতাহীন করতে পারে না। তো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো যার কারণে এটা কোরআন থেকেই আমরা পাই। এবং এই জায়গায় আমি মনে করি যে ক্ষমতাসীনদের কাছে দাওয়া পৌঁছানোর ক্ষেত্রে কিছু বিশেষ কৌশল অবলম্বন করা প্রয়োজন। অবশ্যই বিশেষ কিছু কৌশলের মধ্যে একটা হচ্ছে মানে ক্ষমতাসীনের কিছু বিশেষ অবস্থা আছে। সাধারণ মানুষ এবং ক্ষমতাসীন একরকম না। সাধারণ মানুষ একটা দাওয়া হয়তো সহজে নিতে পারে, কিন্তু ক্ষমতাসীন সবসময় চায় যে সে আনচ্যালেঞ্জড থাকতে, তাকে কেউ চ্যালেঞ্জ না করুক। হ্যাঁ, তাকে কেউ তার সুপিরিয়র কেউ না হোক। সে একটা নার্সিসিস্টিক পজিশনে চলে যায়। সে নিজের কোনো খারাপ কথা শুনতে সে তৈরি না। সে সবসময় চায় যে আমাকে মানুষ প্রশংসা করুক, তোয়াজ করুক, তোষামত করুক। তো এই জায়গা থেকে মানে এই দাওয়া ইটসেলফ ক্ষমতাসীনের উপরে খুব ভারী জিনিস। হ্যাঁ, সেই সাথে একই বিষয়বস্তুটাই ভারী, যে আপনার উপরেও আল্লাহ আছে, অথবা আপনি আল্লাহর দিকে রুজু হন।
এটা ইটসেলফ ক্ষমতাসীনের জন্য ভারী, ভারী। 1 নাম্বার। সুতরাং ভাষাও যদি আমি ভারী করে ফেলি তাহলে পরে এটা হবে না, নিবে না এটা সে। এই জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলতেছেন যে হে মুসা, তুমি ফিরআউনের কাছে যাও এবং তুমি নম্রভাবে কথা বলো, আশা করা যায় সে কথা শুনবে। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ আশা করা যায় মানে নিশ্চয়ই সে শুনবে। সুতরাং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেহেতু বিষয়বস্তু তার উপরে ভারী, সুতরাং টোন হইতে হবে খুব নরম, নরম সুরে। ওই যে মিছরির ছুরি বলে আমরা একটা বাগধারা পড়ছিলাম, হ্যাঁ, যে কথা সুন্দর কিন্তু অন্তর এফর হয়ে যাবে। তো এরকম আর কি, মানে কথা টোন থাকবে খুব সুন্দর, নাসিহা, মানে মোট কথা সেজন্য এটা বোঝে যে এই মানুষটা যে কথাটা বলতেছে আমার ভালোর জন্যই বলতেছে, এই অনুভূতি তাকে দিতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে শাসককে নসিহার ক্ষেত্রে প্রকাশ্য নসিহা না করার চেষ্টা করা। প্রকাশ্যে করলে এটা সে সরাসরি তার নার্সিসিস্টিক যে ইগো সেটাকে প্রতিপক্ষ হিসেবে এবং সে তার ইমেজ রক্ষা করার জন্য সে এটাকে কাউন্টার দিবে। যার কারণে প্রকাশ্যে না, চেষ্টা করতে হবে যে তাকে গোপনে বা একান্তে। হ্যাঁ, এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু হতে পারে, চিঠি হতে পারে বা ব্যক্তিগত সাক্ষাতের ব্যবস্থা করা, এগুলোর মাধ্যমে এটাকে মানে মেইন রাখা। 2 নম্বর হচ্ছে যদি শাসকের দ্বারা বৃহত্তর ক্ষতির কোনো সম্ভাবনা থাকে সেক্ষেত্রে প্রকাশ্য, সেক্ষেত্রে আর কোনো আপোষ নাই। হ্যাঁ, শাসকের সাথে যদি কোনো বৃহত্তর ক্ষতি, প্রকাশ্য দাওয়াতের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, যেমন ধরেন স্মারকলিপি দেওয়া। ইভেন আমাদের মডার্ন স্টেটে প্রতিবাদ সমাবেশ বলতে যে জিনিসগুলো আমরা বুঝি, এগুলো সবই কিন্তু শাসককে বার্তা পৌঁছানো। হ্যাঁ, আমরা যদি বলি যে মানববন্ধন, স্ট্রিট প্রোটেস্ট, বিক্ষোভ, মিছিল, সমাবেশ, যেমন আমি যদি এখন তারেক রহমানের কাছে একটা বার্তা পৌঁছাতে চাই, আমার এই পডকাস্ট তো সে দেখবে না, সে কি দেখবে? সে দেখবে পেপারের হেডলাইন দেখবে, সে পেপারের হেডলাইন বা সংবাদের হেডলাইন তার কাছে জানানো হবে। তাহলে আমাকে যদি হেডলাইন হইতে পারি আমি, তখন তার কাছে আমি আমার আমার বার্তাটা পৌঁছাতে পারলাম। সো এইগুলো হচ্ছে শাসককে প্রকাশ্যে দাওয়াতের মডার্ন মডুলেশন। হ্যাঁ, মডার্ন কিছু মডেলস হচ্ছে এগুলো। আচ্ছা, এটা ব্যানার, ফেস্টুন, মিছিল, প্রেস কনফারেন্স, এই বিষয়গুলো। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শাসকের সাথে তর্ক এড়ানো। হ্যাঁ, যারা ক্ষমতাসীন তাদের সাথে তর্ক এড়ানো, তাকে ইসলামের বিষয়ের ইসলামের টোটাল প্রজেক্ট, তার উপরে কি দায়িত্ব, এই বিষয়বস্তুগুলি আমরা সামনে আলোচনা করবো, কী বিষয়ের উপর তাকে দাওয়া দেওয়া যেতে পারে, এবং এই বিষয়গুলা তাকে পরিপূর্ণভাবে তার সামনে উপস্থাপন করা, এবং সে যদি এটার পাল্টা কোনো বক্তব্য দিতে চায় এটার কোনো জবাব না দেওয়া। আচ্ছা, জবাব না দিয়ে ওখান থেকেই এই বিষয়টাই নেক্সট প্রশ্ন ছিল যে আসলে এই স্বরূপ বা প্রকৃতিটা আসলে কি, বা এই যে বিষয়গুলোর কথা বলছেন যে ঠিক কোন কোন মৌলিক জায়গায় আসলে অ্যাপ্রোচ, কারণ সব বিষয়ে তো খুঁটিনাটি বলা সম্ভব না বা সবসময় অ্যাপ্রোচ করা সম্ভব না, সেক্ষেত্রে কোন কোন জায়গাতে সবচেয়ে বেশি ফোকাস দেওয়া দরকার? আচ্ছা, তো এখানে মূলত ফোকাস যেটা হইতে হবে আমাদের, সেটা হচ্ছে শাসকের কাছে দাওয়া বলতে আমরা যে জিনিসটা বুঝি, আমি তাবলিগ ব্যাকগ্রাউন্ডের, তো আমরা দেখতাম যে তাবলিগে যখন আমরা স্থানীয় চেয়ারম্যান বা মেম্বার বা এই ধরনের কোনো লোকাল এলিটসদের কাছে যখন আমরা দাওয়াত নিয়ে যেতাম, তখন সেখানে গিয়ে তাদেরকে বলা হতো যে মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে নেতৃত্বের জায়গায় নিয়েছেন, আপনি আপনার দ্বারা কত মানুষ, মানে মোট কথা তাকে প্রশংসা করা, দাওয়াতের, যেটা আসলে দাওয়াতের মানে কি বলে এটাকে, ধারণা করা হতো যে এটার দ্বারা সে আকর্ষিত হবে আমার দিকে, কিন্তু আলটিমেট ব্যাপারটা আসলে এটা হইতো না। সে হয়তো একবেলা খাবারের অফার করতো বা সামথিং, দ্যাটস ইট। তো আসলে মূলত শাসককে দাওয়াতের ক্ষেত্রে আমরা যদি পূর্ববর্তী ওলামায়ে কেরামের মানে দৃষ্টান্ত দেখি বা আল্লাহ রসুলের আমল দেখি বা অন্যান্য নবীদের যে আমরা যদি দেখি, তো এখানে মূল বক্তব্য হচ্ছে হক এবং বাতিলকে স্পষ্ট করা, তার সামনে হক এবং বাতিলটা স্পষ্ট করা, এবং এক্ষেত্রে কোনো আপোষ না করা। আমরা সাইদ কুতুব শাহিদ রাহিমাহুল্লাহ ওনার জীবনী থেকে আমরা দেখতে পাই। হ্যাঁ, যেমন হচ্ছে উনি একটা কথা আছে তাফসিরে সূরা তাওবা, ডক্টর আব্দুল আজ্জাম, ওখানে উনি একটা কথা বলছেন যে সাধারণ মানুষ অনেক সময় দেখা যাচ্ছে যে আপোষ করলে ভিতরে তার ইমান আছে, বাট সে মৌখিকভাবে সে আপোষমূলক কথা বলে বসলো, এর দ্বারা কোনো সমস্যা নেই। কিন্তু যারা সিনিয়র আলেম বা সেলিব্রিটি আলেম যদি বলি আমরা, বা যারা সেলিব্রিটি দায়ী, হ্যাঁ, তারা যদি ইনস্ট্যান্ট মানে পাবলিকের সামনে তারা যদি কোনো আপোষ করে ফেলে, এটা তার জন্য জায়েজ নেই। আচ্ছা, সাধারণ মানুষের জন্য যেটা জায়েজ আছে এটা তার জন্য জায়েজ নেই, বরং তাকে ওই সময় ওই মোমেন্টে তাকে হক বাতিল স্পষ্ট করে বলতে হবে, এবং এটাই দাওয়াত। সুতরাং শাসককে দাওয়াতের ক্ষেত্রেও মানে সর্বাগ্রে যেটা রাখতে হবে সেটা হচ্ছে হক বাতিল স্পষ্ট করা তার সামনে, এটাতে সে মাইন্ড করুক আর যাই করুক। এবং এই কারণে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সর্বোত্তম জিহাদ হচ্ছে জালেম শাসকের সামনে হক কথা বলা, সত্য কথা বলা, হক বলা। তাহলে এত ফজিলত কেন? কারণ এখানে কিছু রিস্ক আছে, এই রিস্কটা আমাকে নিতে হবে, নাহলে আমি নবীর উত্তরসূরি কীভাবে হলাম, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ইসলামের অবিকৃত দাওয়াত, ওই একই জিনিস, হক বাতিল স্পষ্ট করা। আর ইসলামের যে মানে সুগার কোটেড ভার্সন বলা যাবে না, এবং কোনো কি বলা যায়, মানে এমন কোনো কথা বলা যাবে না তার কাছে মিস
মানে ইসলাম মিসপ্রেজেন্টেড হলো, এরকম যেন কোনো কিছু না হয়, সেজন্য ভুল না বোঝে, সেজন্য মন না এটাকে সুযোগ মনে না করে, সেজন্য ইসলামটাকে কি বলা যায়, না আমি তো ইসলামের পথেই আছি, মানে লুপহোল। হ্যাঁ আমি তো ইসলামের কিন্তু পথে আমরা এখনকার সময়ে দেখি যে অনেকে এমনটা বলার চেষ্টা করে, আরে আমাদের মধ্যে তো ইসলাম কায়েম আছেই, কিছু অনেক নিয়ম যেমন উত্তরাধিকার আইন আছে, এই আছে সেই আছে, ইসলাম তো আছেই, মানে জাস্ট কিছু কিছু জায়গায় জাস্ট নিয়মগুলো লাগে। তো এইভাবে যখন একটা মানে ক্ষমতা থাকা লোকের কাছে যখন এই বার্তাটা যাচ্ছে, তখন সে এটাকে আরো নিজের নার্সিজমের পিছনে আরো সে এটাকে ফুয়েল হিসেবে নিল এটাকে, তাই না? তো এটা কেন, বরং তার কাছে ইসলামকে স্পষ্ট করা। 3 নম্বর হচ্ছে আল্লাহ যে তাকে ক্ষমতার নিয়ামত দিয়েছেন, যেমন ধরেন যার কাছে সম্পদ আছে তার জাকাত আছে, হজ আছে, যার সম্পদ নেই তার এসবের হিসাবও নাই, মানে তার এগুলো। তো একই রকমভাবে যাকে ক্ষমতা দেওয়া হয়েছে তার কিছু আলাদা হিসাব আছে যেটা আমাদের নাই। সুতরাং ক্ষমতার সাথে ডিফল্ট আসা যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো সম্পর্কে তাকে সচেতন করা। তার মধ্যে একটা কি, শরঈ বাধ্যবাধকতা, যে তোমাকে আল্লাহ যেহেতু ক্ষমতার নিয়ামত তোমাকে দান করছেন, আপনাকে দিয়েছেন, সুতরাং এই আপনার দায়িত্ব হচ্ছে যে আপনি এটা শুকর করবেন। আর শুকর করার পদ্ধতি হচ্ছে যে আপনি ওখানে ইসলামকে কায়েম করবেন, আল্লাহর হুকুমকে কায়েম করবেন, আল্লাহর নিষেধকে আপনি বাধা দিবেন। আপনার ওই জায়গার একটা হক, আপনি যদি এই হক পালন না করেন আপনাকে কাল হাশরের মাঠে জান্নাত জাহান্নামের আপনার যে জাহান্নামের আযাব এবং অন্যান্য আযাবগুলো আপনার জন্য আছে। এই আরেকটা বিষয় আমি এখানে ভাই একটু বলে ফেলি, এই ফাঁকে হারাই ফেলবো। সেটা হচ্ছে শাসককে দাওয়াতের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো যে মানে সেটা হচ্ছে পলিসি প্রস্তাব করা। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা শাসককে দাওয়াতের ক্ষেত্রে। কারণ শাসক মূলত কি করে, সে রাষ্ট্র চালায়, বা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, অঙ্গ সংগঠন, এগুলোকে সে চালায়, ক্ষমতাসীন যারা। তো এরা কি করে, এরা যেহেতু এগুলো চালায়, সুতরাং এই জায়গায় ইসলামের প্রাসঙ্গিকতাটা কি? এক তো ইসলাম ছাড়া তো আখেরাতের মানে আখেরাতে পাই রাখা যাবে না, মানে আখেরাতে পারি হওয়া যাবে না ইসলাম ছাড়া। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ অন্য কিছু অ্যাকসেপ্ট করবে না। 2 নম্বর হচ্ছে ইসলামের কিছু ওয়ার্ল্ডলি বেনিফিট আছে, পার্থিব উপকার আছে ইসলামের কিছু, তাই না? ইসলাম অনেক কিছু করে, অনেক সমস্যার সমাধান করে, ইসলাম অনেক সমস্যাকে ঠেকায় দেয়। হ্যাঁ, ইসলাম অনেক বিপদ-আপদের, রাষ্ট্রীয় বিপদ-আপদের সমাধান ইসলাম, রাইট, তাই না? এই মাদকাসক্তি, হ্যাঁ, এটার এই যে যৌন রোগের সমারোহ, হ্যাঁ, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেগুলো আছে ইসলাম, হ্যাঁ, তারপর ধরেন যে মানুষের যে আমাদের যে মেটাবলিক ডিজিজ যেগুলো আছে, এই যে মোটা হয়ে যাওয়া, হাইপারটেনশন, ডায়াবেটিস, এগুলোর সমাধান ইসলামী লাইফস্টাইলে আছে, অবশ্যই আছে। তো এই জায়গাগুলোতে ইসলামকে পলিসি প্রস্তাব করা, শাসককে দেখানো যে আপনি ক্ষমতাসীন হিসেবে আপনারা যে সামনে যে সমস্যাগুলো ফেস করতেছেন এটার সমাধান ইসলামে আছে। যেমন ধর্ষণ, কিছুদিন আগে ধর্ষণের মহামারী গেল, তাই না? প্রচুর পরিমাণে এখনো চলতেছে এটা। হ্যাঁ, তো এই জায়গায় ওলামায়ে কেরামের পক্ষ থেকে এরকম পলিসি প্রস্তাব যে ধর্ষণ নির্মূলকরণে এই রাষ্ট্রীয় পলিসি আমরা ওলামায়ে কেরামের পক্ষ থেকে আপনাকে, এগুলো কিন্তু বিরাট দাওয়াত। এগুলো শাসককে গিয়ে এগুলো শোনানো বা শাসকের সামনে এগুলো উপস্থাপন করা, পেপার পত্রিকায় এগুলোকে ছড়ায় দেওয়া, হ্যাঁ, এগুলো শাসকের জন্য একটা বড় দাওয়াত। যেমন এখন ঢুকছে ধরেন আপনার গান বাজনা ঢুকাইছে, নাচ কারিকুলামের মধ্যে এগুলো ঢুকাইছে না? হ্যাঁ, তো এখন পলিসি প্রস্তাবটা হতে পারে যে যারা মানে যাদের সুইসাইডাল টেন্ডেন্সি, এই যে যারা সোশ্যাল মিডিয়া বা টিকটক, রিলস এগুলো যারা করতেছে, তাদের মেন্টাল হেলথ কন্ডিশন, এগুলো প্রচুর রিসার্চ আছে অবশ্যই, এগুলো শাসকের সামনে উপস্থাপন করা। এমনকি অনেক দেশে তো 16 বছরের নিচে কোনো মানে সোশ্যাল মিডিয়া ইউজ করাই ব্যান করে নিষেধ। তো এই বিষয়গুলো, তারপর যেমন ধরেন যারা নাচ গান এগুলোকে প্রফেশন হিসেবে নেয়, তাদের লাইফের কি অবস্থা আপনি দেখবেন যে অভিনেতা অভিনেত্রী তাদের সম্পর্কজনিত সমস্যা থেকে শুরু করে আত্মহত্যার রেট, মাদকাসক্তি, এই বিষয়গুলো সরকারের সামনে উপস্থাপন করবে। একই সাথে যে একজন ছাত্র যদি একটা ভালো মুসলিম হিসেবে গড়ে ওঠে, এই ছাত্রটা আত্মহত্যা করবে না, এই ছাত্রটা সে যে ইসলামকে যদি সে ভালোভাবে বুঝে ধারণ করে, সে বন্ধুদের সাথে টাইম পাস করবে না, সে মাদকাসক্ত হবে না, সে লেখাপড়ার দায়িত্বটা সে ভালোভাবে পালন করবে, সে কোনো মেয়েকে স্টকিং করবে না, সে মানে এই যে যত ধরনের মানে সুনাগরিক হিসেবে সুনাগরিকের যে গুণাবলীগুলো আছে এগুলো অ্যাচিভ করতে ইসলাম আপনাকে সাহায্য করবে। এইরকম কিছু পলিসি প্রস্তাব যদি আমরা দিতে পারি শাসককে, হ্যাঁ, প্রপার চ্যানেলে, বিশেষ করে যেমন আমি শামসুল আরিফিন বলে দিতে হবে না, এটা হেফাজতে ইসলামকে বলতে হবে, বা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করে হেফাজতে ইসলাম বা এই ধরনের বড় যারা আছেন যাদের কথা ওনারা শুনবেন, এনাদেরকে এই কাজগুলো করতে হবে। এবং হেফাজতের নেতৃত্বে বিভিন্ন জায়গায় ছোট হেফাজতের যে ওয়ার্ড কমিটি, উপজেলা কমিটি, এদেরকে দায়িত্ব নিতে হবে নিজ নিজ জায়গায়। অন্তত যারা ইসলামী রাজনীতিতে জড়িত, রাইট, তাদের যে নেতৃবৃন্দ আছে তারাও তো মানে একসাথে হয়ে হেফাজতের সাথে বা শিক্ষা বিভাগের একসাথে হয়ে যদি স্থানীয় যারা একটু দুনিয়াবি, যেমন স্থানীয় যদি কোনো ডাক্তার থাকেন, ইঞ্জিনিয়ার থাকেন, কোনো বড় ব্যবসায়ী থাকেন, রাইট, হ্যাঁ, আইনজীবী থাকেন,
এনাদেরকে সাথে নিয়ে একটা টিম তৈরি করা, এবং এই টিম গিয়ে এই ক্ষমতাসীনদের সাথে দেখা করবে এবং দাওয়াতি অ্যাপ্রোচ করবে। এটার একটা লং টার্ম বেনিফিট আছে, লং টার্ম একটা বেনিফিট আছে। আচ্ছা, তো যেহেতু আপনি এই যে নেতৃস্থানীয় জায়গায় গিয়ে দাওয়াতের জন্য মানে মুরব্বী লোকদের কথা বলছেন, যে মুরব্বী বা হচ্ছে বড় আলেম তারা অ্যাপ্রোচ করবেন, তো এই আলিমরা ঠিক কীভাবে এবং কোন মাধ্যমে ক্ষমতাসীনদের কাছে দাওয়া পৌঁছে দেবেন, এবং সেই ক্ষেত্রে মানে তাদের কি কোনো নীতিমালা, মানে তাদের নির্দিষ্ট কোনো নীতিমালা থাকা উচিত কিনা, বা তাদের সাথে শাসকের সম্পর্কটা ঠিক কীরকম হবে? কারণ আমরা অনেক ক্ষেত্রে শুনি যে উলামায়ে সুরা হচ্ছে অনেকটা জাহান্নামেরই মানে অংশ বা জাহান্নামে যাবেন, তো সম্পর্কের ধরনটা কেমন হওয়া উচিত এবং এই পুরো অ্যাপ্রোচটা কীরকম হওয়া উচিত? গুরুত্বপূর্ণ। আসলে শাসকের এই জায়গাটা খুব পিচ্ছিল, হ্যাঁ পিচ্ছিল একটা, বহু ওলামায়ে কেরাম পূর্ববর্তী সময়ে এই জায়গায় গিয়ে পাপিসলায় পথহারা হয়ে গেছেন, তাই না? আমরা ইতিহাস থেকে জানি এটা। এবং হাসিনার আমলে আমরা দেখেছি যে কিছু গুটি কয়েক মানুষের কারণে আমাদের পুরা আলেম সমাজের কিন্তু বদনাম হয়েছে এটার কারণে। তো এই জায়গায় ওলামায়ে কেরামের যে একটা বইও আছে, রাজদরবারে আলিমদের গমন, একটা ছোট পাতলা একটা বই আছে, ওটাও আমি পড়ার পরামর্শ দিব। মূলত এই জায়গায় আমার যে ছোট মাথায় যেটা ধারণা, সেটা হচ্ছে মূল জায়গা হচ্ছে হক এবং বাতিল স্পষ্ট করা। যিনি ওলামায়ে সু বা যিনি তেলবাজ, উনি হক এবং বাতিলকে স্পষ্ট করবেন না তার সামনে। তাকে শাসককে সবসময় বোঝাবেন আপনি হকের পথে আছেন, আপনার চেয়ে বড় জান্নাতি আর কে আছে? আপনি আপনি যে 500 মডেল মসজিদ করছেন, আপনার চেয়ে বড় জান্নাতি আর কে আছে? এবং এইটার প্রভাব দেখেন যে যারা মানে এই অবস্থায় গিয়ে এত বড় বড় ক্রাইম করে, ধরেন যে এই যে শেখ হাসিনার সময় আমরা দেখছি যে কি মানে 16 বছরের যে অত্যাচার, জুলুম, গুম, নির্যাতন, খুন, তারপরেও তাদের মনে একটা এইরকম মনোভাব কাজ করে যে আমি তো অন্তত এই ভালো কাজগুলো করছি, এই উসিলায় পার পেয়ে যাবো, মানে ওই কি বলে পাপ পুণ্যে কাটাকাটি মাঝখান দিয়ে আমি জান্নাত। সো এই তাদের মধ্যে যে এই ভুল ধারণা মানে তৈরি করা, এই উলামায়ে সু না হলে তো আসলে এই ধারণা তৈরি হতো। এই যে ধরেন শাহরিয়ার কবিরকে আমরা যে পরিমাণ দোষ দেই, ঠিক একই পরিমাণ দোষ ওই যে জাতীয় মসজিদের খতিব ছিল রুহুল আমিন, সে শেখ হাসিনাকে লেজিটিমাইজেশন দিছে, এবং সে একটা ফিলিং অফ মানে কি বলে এটাকে, যে আমি বেঁচে গেছি, আমি বেঁচে যাব, আমি যা করতেছি ভালোই করতেছি, বা আপনি তাকে কওমি জননী উপাধি দিয়ে দিয়েছেন। এই ধরনের উপাধি পেলে সে তার মনোভাব কি হবে, তার মনস্তত্ত্ব। তো যার কারণে এইখানে ধরেন যে মূল বিষয় হচ্ছে হক এবং বাতিল স্পষ্ট করা। আপনি যদি রাজদরবারে যান, শাসকের সাথে সম্পর্ক রাখেন এই উদ্দেশ্যে যে আমি তাকে হক এবং বাতিল স্পষ্ট করব, তাহলে এটা অবশ্যই এটা প্রশংসনীয়। আর যদি ওখানে গিয়ে যদি সে নিজের স্বার্থের জন্য যায়, হ্যাঁ, ডোনেশনের জন্য যায়, স্বার্থের জন্য যায়, চেয়ারের জন্য যায়, পোস্ট পজিশনের জন্য যায়, তারপরে ডেফিনেটলি তো এটা মানে গর্হিত একটা অপরাধ, অবশ্যই, ঠিক না? তো এই জায়গায় আসলে মূল বিষয়টা হচ্ছে হক এবং বাতিল স্পষ্ট করা, শাসকের সামনে হক এবং বাতিল স্পষ্ট করে তার দায়িত্ব, শরঈ দায়িত্ব তাকে স্মরণ করায় দেওয়া, ঠিক আছে? এটা হচ্ছে মূল উদ্দেশ্য আর কি। আচ্ছা, আজকের এটা হচ্ছে সেই রেড লাইন হক এবং বাতিল স্পষ্ট করা। আপনি এটা করতেছেন কিনা? আচ্ছা, তো আজকের যে আমরা নেশন স্টেটের যে বাস্তবতায় আছি, সেটা যদি আমরা অতীতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের পরে বা পরবর্তীতে যতগুলো শাসন ব্যবস্থা আসছে সেগুলোর সাথে তুলনা করি, তো আজকের এই বাস্তবতায় ক্ষমতাসীনদের কাছে দাওয়াত পৌঁছানোর ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো আসলে কি, এবং এই চ্যালেঞ্জগুলো কি আসলে আমরা ঠিকমতো বুঝে উঠতে পারি কিনা, যে এই প্রতিবন্ধকতাগুলো দূর করারও বা উপায় কী হইতে পারে? আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ। আসলে চ্যালেঞ্জগুলো আসলে অনেক চ্যালেঞ্জ, মানে মাঝখানে অনেক ঘটনা ঘটে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা আর এখনকার জমানার মধ্যে অনেক 1400 বছর, তো অবশ্যই এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে। এর মধ্যে পুঁজিবাদের উত্থান হয়েছে, নেশন স্টেটের উত্থান হয়েছে, গণতন্ত্রের জন্ম হয়েছে এখানে। একটা সময় ছিল শাসকরা কি বলে তাদেরকে অনেক অ্যাভেলেবল ছিল শাসক, এখন শাসকরা অ্যাভেলেবল না। তারপর হচ্ছে আপনার কি বলে এটাকে, মোট কথা অনেক পরিবর্তন হয়ে গেছে, শিল্প বিপ্লব হয়ে গেছে এর মধ্যে। তো একরকম না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মূল যে আমরা মানে মূল এসেন্স যেটা, মূল রাস্তা যেটা, রাস্তা তো এক, ঠিক আছে? আল্লাহ রাসূল যে পথ দেখাইছেন ওই পথ তো এক, শাসককে আমার দাওয়া করতে হবে, এটা তো এক। হ্যাঁ, আল্লাহ রাসূল হয়তো পায়ে হেঁটে করছেন, বা দেখা যাচ্ছে যে গোত্রপতির কাছে গেছেন, আমাকে হয়তো যেতে হচ্ছে লোকাল চেয়ারম্যানের কাছে, ঠিক না? তো এই জায়গা থেকে মনে করেন যে মূল আপনি যদি বলেন যে মূল প্রতিবন্ধকতাগুলো কি, এক নম্বর হচ্ছে শাসক এবং উলামায়ে কেরামের মাঝে এখানে ভাষাগত একটা গ্যাপ আছে। হ্যাঁ, ভাষা, ঠিক আছে না? এটা শুধু শাসকের কথা বলবো না, জেনারেল শিক্ষিত এবং আলেম ওলামায়ে কেরাম বা দেওবন্দি ধারা যদি বলি আর কি, যেখান থেকে ব্রিটিশ শিক্ষা এবং ইলম শিক্ষা আলাদা হয়ে গেল, এই দুই ধারার মধ্যে যে একটা মানসিক মনস্তাত্ত্বিক একটা গ্যাপ আছে, বেড়ে ওঠার একটা গ্যাপ আছে, হ্যাঁ, মানে ভাষাগত এক্সপ্রেশনের একটা গ্যাপ আছে। ভাষা মানে বাংলা ভাষা না, বোঝানোর প্রক্রিয়া, হ্যাঁ, এই বিষয়টার মধ্যে। বা দেখা যাচ্ছে যে
যেমন একটা উদাহরণ আমি দিই, অবশ্যই। যে ধরেন যে কোরআন এবং হাদিস থেকে আমি রেফারেন্স দিলাম, এই রেফারেন্সটা একজন জেনারেল শিক্ষিত, একজন শাসক, একজন জেনারেল শিক্ষিত বুদ্ধিজীবী কোরআনের উপরে একজন আলেম যেভাবে ইমান রাখেন, কোরআন এবং হাদিস তার কাছে শেষ কথা, কোরআন এবং হাদিস থেকে কোনো রেফারেন্স মানে কমপ্লিট। কিন্তু এটা কিন্তু ওনার কাছে কমপ্লিট না, না না না, ওনাকে আপনার আরেকটু রেফারেন্স দিতে হবে, ওনাকে আপনার এবং রেফারেন্সের চেয়ে বড় কথা আমার মনে হয় যে রেশনালাইজ করা। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা যেহেতু এমন একটা যুগের মানুষ যেখানে হচ্ছে যুক্তি বুদ্ধি আকলকে হচ্ছে এক্স্যাক্টলি একমাত্র রেফারেন্স পয়েন্ট, মানে ফার্স্ট রেফারেন্স পয়েন্ট ধরা হয়। এখন তার কাছে যদি জিনিসটা রেশনাল না মনে হয়, শুধু কোরআন হাদিসের রেফারেন্স দিলে সে নিবে না। তো তার মানে আপনার একই সাথে কোরআন হাদিসের রেফারেন্স দিতে হবে এবং আপনাকে এটা দেখাইতে হবে যে ওয়াই ইট ইজ রেশনাল, এবং এটার পিছনে কিছু এম্পিরিক্যাল এভিডেন্স। এজন্য আমি বারবার বলি যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ উনি প্রাসঙ্গিক, এই আধুনিক জমানায় ওনার চেয়ে বেশি প্রাসঙ্গিকতা অন্য কোনো মানে পূর্ববর্তী মানে আলেমদের মধ্যে ওনার প্রাসঙ্গিকতা সবচেয়ে বেশি আমি মনে করি। হ্যাঁ, কারণ হচ্ছে এই জায়গায় উনি অনেক আগে বলছেন যে আকল সন্তুষ্টকারী ইসলাম, যে ইসলামকে বোঝা যায়, এমন না যে ইসলামকে আমার অন্ধভাবে মেনে নিতে হবে ট্রিনিটির মতো। ইসলাম বোঝা যায়, আল্লাহ তো নিজেই কোরআনে বারবার চিন্তা করে দেখার কথা বলতেছেন, তাই না? তো এই জায়গায় এই জেনারেল শিক্ষিত যে অডিয়েন্স, শুধু শাসক না, অডিয়েন্সের কাছেও আমি বলবো যে ওলামায়ে কেরাম যখন একটা বিষয়কে উপস্থাপন করবেন, সেখানে কোরআনের রেফারেন্স হাদিসের রেফারেন্সের সাথে সাথে এইটা যে দিস ইজ দ্য বেস্ট সলিউশন, এবং যারা পশ্চিমা যারা স্কলার যারা তারাও রিসার্চ করে 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 সলিউশন এর বাইরে কিছু বের করতে পারে নাই, এইরকম কিছু রেফারেন্স আসা দরকার। কিন্তু আমরা এই জিনিসটাই দেখি যে এই জিনিসটার ঘাটতি বিশাল পরিমাণে দেখা যায় যে মানে ওলামায়ে কেরামদের মধ্যে, মানে বর্তমান কনটেক্সটে যদি বলি, সেই তুলনায় দেখা যায় দিনদার জেনারেল যারা মানে রিভার্ট, তাদের মধ্যে হচ্ছে যে এই আন্ডারস্ট্যান্ডিংটা বেশি যে হ্যাঁ এটাকে আকল সন্তুষ্ট অবস্থায় নিতে হবে। তো এই ক্ষেত্রে এই গ্যাপটা কিভাবে কমানো যায়, যে ওনারা যেমন কোরআন হাদিসের গভীর ফাহাম রাখেন, এদিক দিয়ে আকল কিভাবে সন্তুষ্ট হবে এটা মানে অন্য সাইডের যারা দিনদার তারা রাখতেছেন। তো এটার মিল বন্ধনটা কি, এটা সমন্বয় হতে হবে যে ওলামায়ে হযরতদের সাথে আমরা যারা মানে জেনারেল শিক্ষা থেকে আমরা ইসলামের পথে আমাদের একটা জার্নি, এই একটা ন্যাশনাল জার্নি, হ্যাঁ, এই দুই অংশের মধ্যে আমাদের একটা মানে সমন্বয় এবং সুস্পষ্টভাবে কিছু লেনাদেনা হতে হবে। হ্যাঁ, এখানে কিছু লেনদেন, মানে ওনাদের কাছ থেকে আমরা উপকৃত হব, আমাদের কাছ থেকে ওনাদের উপকৃত হওয়ার আছে, এই বিষয়টা তাদেরকে অ্যাকনলেজ করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে এটা ভাবলে হবে না যে ওরা মানে দুই দিনের ছেলেরা আমাকে তুমি কি বুঝো, জেনারেল শিক্ষা তোমার মধ্যে এলিমি নাই, তুমি কি বুঝো, এরকম মনে করা যাবে না। এবং ওনারা মনে করেন না, আলহামদুলিল্লাহ এখন যারা তরুণ ওলামায়ে কেরাম বিশেষ করে ওনারা অনেক বেশি মানে কি বলা যায় এই বিষয়গুলোকে তারা খুব মানে ইয়ে করেন আর কি, স্বীকার করেন এবং এগুলোকে তারা ধারণ করেন। তো এই জায়গা থেকে আমি মনে করি যে একজন শাসক বা একজন যারা এই যে জেনারেল শিক্ষিত, শাসকরা তো সবই জেনারেল শিক্ষিত, এদের কাছে ও দাওয়াত উপস্থাপনের ক্ষেত্রে এই যে একটু আগে আমি বললাম যে পলিসি প্রস্তাব, হ্যাঁ, এই পলিসি প্রস্তাবের ক্ষেত্রে এই যে ইসলামের বিভিন্ন বিধিবিধানের যে পার্থিব যে বেনিফিটগুলো আছে, এই বেনিফিটগুলাই আমরা বিভিন্ন ওয়েস্টার্ন স্কলারশিপ থেকে, হ্যাঁ, কারণ ওরা তো ইমাম বুখারী বোঝে না, যাকে আমার অডিয়েন্স যারা ইমাম বুখারীর কি মাকাম এটা তো মাথার মধ্যে নাই, বুঝবে না ওনারা, বুঝবে বা ইমাম আবু হানিফার মাকাম কি এটা উনি ফিল করতে পারতেছেন। কিন্তু এই একই লোক যখন হার্ভার্ড থেকে একটা রিসার্চ, হার্ভার্ডের প্রিন্সিপাল একজন প্রফেসর বলছে, তখন সে মাথায় ও বাবা অনেক বড় কিছু। তো এই জায়গাটাই আমাদের হিট করতে হবে, এই জায়গাটা এখন হিট করব, আশা করা যায় আমাদের দাওয়াটা আরেকটু ইফেক্টিভ হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমার একটা মানে চিন্তা শেয়ার করতেছি যে ধরেন একজন ক্ষমতাসীন ব্যক্তিকে যখন তার লাভের অংশটা আমি দেখাইতে পারবো, যেমন ক্ষমতাসীনদের একটা মৌলিক উদ্দেশ্য থাকে ক্ষমতায় লম্বা সময় টিকে থাকা। তো ক্ষমতায় একটা মানুষ লম্বা সময় কখন টিকে থাকে, যখন মানুষ তার দ্বারা সন্তুষ্ট হয়, তার কাজ দ্বারা। তো সে যখন এমন সব পলিসিকে বাস্তবায়ন করতে চাইবে যে পলিসিগুলো থেকে মানুষ সরাসরি বেনিফিটেড হচ্ছে, যেমন নিরাপত্তার ক্ষেত্রে, বিচার পাওয়ার ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, তখন কিন্তু মানুষ না চাইতেও তাকে বারবার হচ্ছে চুজ করবে, সিলেক্ট করবে। তো এটা যখন আমি তার কাছে অ্যাপ্রোচ করতে পারতেছি যে দেখেন এটা আপনার জন্য লাভ, আপনি ওই কি বলে আপনার যে বর্তমান গ্লোবাল যে সুপার পাওয়ার তার ভয়ে আপনি একটা কাজ করতেছেন না, অথবা আঞ্চলিক যে সুপার পাওয়ার তার ভয়ে আপনি একটা কাজ করতেছেন না, পলিসি নিচ্ছেন না, কিন্তু তারা কিন্তু দিন শেষে আপনাকে টিকে রাখতে পারবে না লং টার্মের জন্য। দিন শেষে দেখা যাবে যে ওই যে অভ্যুত্থান যখন হবে আপনার কিন্তু মানে পালাইতেই হবে, অথবা হচ্ছে মানুষের মার খেয়ে আসলে মানে পিষ্ট হয়ে যেতে হবে। সো আপনার নিজের লাভের জন্য হলেও আপনাকে হচ্ছে এই পলিসিগুলো গুরুত্ব দেওয়া উচিত, ইসলামের পক্ষে পলিসি করতে হবে। সো লোকই আপনার জন্য ওই যে এরদোগান, যদিও পারফেক্ট এক্সাম্পল হিসেবে আমি কাউকে নিচ্ছি না, লোকজন মাঠে নাইমা হচ্ছে ট্যাঙ্কের নিচে পড়ে যাচ্ছে যে আমাদের শাসককে আমরা কু করতে দিব না, সরাইতে দিব না। সো মানে এই জিনিসটা তাদের লাভের অংশের জায়গা থেকেও দেখানো যায়। এবং ধরেন আমরা যখন আখিরাতকেও এখানে ইনক্লুড করবো, যে দেখেন দিন শেষে মানুষের একটা চাহিদা হচ্ছে যে এটার্নাল লাইফে যদি দুনিয়াতে আপনি কতদিন ক্ষমতায় থাকতে পারেন, 10 বছর 15 বছর হাইয়েস্ট ডিক্টেটরশিপ করে, কিন্তু এই
আপনার এই যে 10 দুনিয়া পরিমাণ জান্নাত একজন মানুষকে আখিরাতে দেওয়া হবে, তাহলে আপনি চিন্তা, এবং আখিরাতে যখন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ বলছেন ছায়ার নিচে রাখবেন, তার মধ্যে ন্যায়পরায়ণ শাসক, তাহলে আপনি সেই এটারনাল লাইফেও একজন বড় লেভেলে এটা আপনার জন্য উইন গেম, আপনার জন্য উইন গেম, কেন নেবেন না? এইভাবে অ্যাপ্রোচ যদি আমরা করতে পারতাম, চমৎকার এই বিষয়টা আমার মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ। জি 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 অবশ্যই। আচ্ছা, সো এই যে এই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে আমরা যে এগুলো তো আমরা পলিসি লেভেলে বলতেছি, বিভিন্ন থিওরিটিক্যাল কথাবার্তা বলতেছি, প্র্যাকটিক্যাল লেভেল একদম বাস্তব পদক্ষেপ হিসেবে আমরা যেন তারা হৃদয়ঙ্গম করতে পারে যে আসলে ইসলামের কথাটা গুরুত্ব দেওয়া উচিত, কি রকম অ্যাপ্রোচ, মানে অ্যাপ্রোচ বলতে বাস্তব আসলে আমরা কি ধরনের পদক্ষেপ নিতে পারি যে তাদের কাছে চমৎকার পৌঁছাইতে পারি? মূলত আসলে বাংলাদেশে যে কোনো দাওয়াতি বা ধর্মীয় কর্মকাণ্ড তো আলেমদের ওলামায়ে কেরামের নেতৃত্বে হইতে হবে। এটা আমরা যতই নিজেরা যেটাই করি না কেন, হ্যাঁ, এবং এটা আমি মনে করি এটার জন্য সবচেয়ে আদর্শ সংগঠন হচ্ছে হেফাজত ইসলাম। মানে হেফাজত ইসলামকে যদি কর্মক্ষম করা যায়, একটা স্থবির হয়ে আছে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে, হ্যাঁ, এটাকে যদি অ্যাক্টিভ করা যায় হেফাজত ইসলাম, কারণ হেফাজত ইসলামের প্রত্যেক ইউনিয়ন উপজেলায় কমিটি আছে। সুতরাং এখানে হেফাজত ইসলামে যদি এই দাওয়াতি মানহাজটাকে তাদের মানহাজ হিসেবে নেয়, 5 বছরের মধ্যে বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে, আসলে ব্যাপকভাবে প্রয়োজন না, কারণ হেফাজত ইসলামের এখনো যে পরিমাণ গ্রহণযোগ্যতা, মানে এটা আনবিলিভেবল। হ্যাঁ, এই যে কি বলে শুকরানা মাহফিল টাফিল এগুলোর পরে এখনো পর্যন্ত মানুষের মাঝে তাদের এবং মানে পলিটিক্যাল পার্টিগুলোর কাছে তাদের যে গ্রহণযোগ্যতা, এটা অন্য পর্যায়ের। তো এটা একটা হেফাজত ইসলামকে আমি যারা যদি কেউ দায়িত্বশীল থাকেন তাদের কাছে আমার এখনও এই পডকাস্টের মধ্য দিয়ে সেই আরজটাই পেশ করতেছি। এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যদি দেখা যাচ্ছে যে আমরা স্বতন্ত্রভাবে যদি কেউ মানে ক্ষমতাসীনদের মাঝে দাওয়াতি কর্মকাণ্ড করতে চায়, সেক্ষেত্রে তার উচিত হবে একটা টিম তৈরি করা। সেই টিমের মধ্যে মানে এই ক্ষেত্রে এটাও অ্যাড করে দিন যে মানে টার্গেটেড যেন না হয়ে যায় যে আমরা আসলে ক্ষমতা উৎখাত করতে চাচ্ছি, না অবশ্যই না, মানে ক্ষমতার প্রতি থ্রেট, এই জিনিসটা যেন না হয় একই সাথে। এটা হলে পরে আমার লক্ষ্য উদ্দেশ্য হাসিল হবে না। হ্যাঁ, সেখানে এমন লোক থাকতে হবে যারা মানে বিতর্কিত না, বা যার কাছে যাওয়া হচ্ছে সে তাকে শত্রু মনে করে না, ক্ষমতার শত্রু তাকে মনে করে না। এইরকম মানে নেতৃস্থানীয় আলেম যিনি সুপরিচিত মুখ, এইরকম ওলামা 2-3 জন আলেমের সমন্বয়ে। 3 নম্বর হচ্ছে এইরকম 2-3 জন স্থানীয় বিজনেসম্যান যারা মানে পরিচিত মুখ, তারপর হচ্ছে অনেকটা কোনো না কোনো মাধ্যমে সরকারের পক্ষের মানে যেই পরিচয়গুলো ওই নেতৃস্থানীয় যিনি ব্যক্তি যার কাছে আমি দাওয়াতের জন্য যাচ্ছি উনি পরিচয় পাওয়ার পরে যেন একটু নড়ে চড়ে বসে। আচ্ছা, যে আমার কাছে এমন একটা টিম আসছে যারা এই আমার এলাকার মানে কি বলে এটাকে মোস্ট একটা কি বলে মানে 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 মজবুত ওয়াইডলি অ্যাকসেপ্টেড অথবা মানে গুরুত্ব দেওয়া উচিত, এবং এদেরকে যদি গুরুত্ব না দেই তাহলে ওরা এখান থেকে ফিরে যাওয়ার পর আমার রেপুটেশন খারাপ হবে। রেপুটেশন খারাপ, এরকম একটা বডি তৈরি করা। সেখানে ছাত্র থাকতে পারে, সেখানে উচ্চশিক্ষিত মানুষজন থাকতে পারেন, টিচার থাকতে পারেন, হ্যাঁ, বিজনেসম্যান, টিচার, আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরকম সমন্বয়ে একটা টিম। এই টিমটা তখন তার সাথে দেখা করে তার কাছ থেকে একটা সিগনিফিকেন্ট টাইম নেবে, এবং আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম যে তাকে আখেরাতের কথা, হক বাতিল স্পষ্ট করা, ইসলামকে গ্রহণ করলে, ইসলামকে যদি উনি নিজের সফটওয়্যার হিসেবে গ্রহণ করে তাহলে তার নেতৃত্বের কী লাভ, তার ক্ষমতার কী লাভ, এই বিষয়গুলো তাকে স্পষ্ট করা। হ্যাঁ, যে আপনি যখন একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে যখন আপনি মুসলমানের পক্ষে কাজ করবেন, ইসলামের পক্ষে কাজ করবেন, অটোমেটিক্যালি আপনার জনসমর্থন বেড়ে যাবে। হ্যাঁ, এই বিষয়গুলো তাকে স্পষ্ট করে মানে এরকম একটা বডি তৈরি করে এই দাওয়াতগুলো তাকে পৌঁছানো। ঠিক আছে, এবং কখনো এটা মানে যদি আমি তাকে মানে শুরুতেই আমি কোনো শত্রুতা তৈরি না করা, নম্রভাবে দাওয়াত দেওয়া, তর্কাতর্কি দিয়ে না যাওয়া, এবং সম্ভব হলে এমন কিছু একটা মানে কিছু হাদিয়া নিয়ে যাওয়া, হ্যাঁ, এবং কিছু তাকে মানে মানুষের পরবর্তী ফার্স্ট পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট করা, যে না এই লোকগুলো আসলে এমন কিছু দিয়ে আসা যেটা সে পরবর্তীতে দেখবে এবং চিন্তা করবে, এবং কোনোভাবে যেন থ্রেট না মনে করে যে না এই লোকেরা আমার ক্ষমতা চাচ্ছে বা এমন কিছু, যে আপনি ক্ষমতায় থাকেন বাট হচ্ছে আপনি এই বিষয়গুলোকে গুরুত্ব দেন। হ্যাঁ, এই হচ্ছে আপনার আল্লাহ কর্তৃক আপনার উপর অর্পিত দায়িত্ব বিষয়গুলো। কিন্তু অনেক সময় আমরা এটাও দেখতে পাই যে বলা হয়, যদি ওটা সত্যি না, যে হাসিনা ভালো কিন্তু তার আশেপাশের লোকেরা তাকে ভুল বুঝাইছে। সো এই যে একটা বাবল ক্রিয়েট করা হয়, যে বা ধরেন যে আপনি পৌঁছাতে চাচ্ছেন সর্বোচ্চ লেভেলে চেষ্টা করে, কিন্তু আশেপাশের লোকেরা তাদের ব্যক্তিগত লাভের জন্য, লোভের জন্য হয়তো ডিরেক্ট অ্যাপ্রোচ করতে আপনাকে দিচ্ছে না। সো এই বাধাটা কি কোনোভাবে এড়ানো সম্ভব, বা এটা কি আমরা কি বাইপাস করে মানে কিভাবে এই জায়গাটা আসলে কাজ করা উচিত? এটা কি মানে হচ্ছে যে যাদের মাধ্যমে আমরা বাধা পাচ্ছি তাদেরকে আগে দাওয়াত দিয়ে সেই পর্যন্ত যাওয়া? হ্যাঁ, এটা আমরা দেখি, আমরা ওই যদি আমরা শেখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহি, উনি খুব স্পেশালি আমাদের উপমহাদেশ আলেমদের মধ্যে উনি খুব বিশেষভাবে
শাসককে দাওয়া করা, নসিহা করা, এটার খুব গুরুত্ব দিচ্ছেন শেখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ, মুজাদ্দিদ আল ফিসানি যার উপাধি। তো ওখানে আমি দেখেছি যে উনি সম্রাট জাহাঙ্গীরের সাথে ওনার সরাসরি পত্রবিত বিনিময় হয় নাই, কিন্তু জাহাঙ্গীরের আশপাশে যারা ছিল এদের সাথে ওনার নিয়মিত মানে পত্রের মাধ্যমে যোগাযোগ হতো। এবং পরবর্তী সম্রাট জাহাঙ্গীরের সাথেও তার 2-3 বার এনকাউন্টার হয়। এবং একটা পর্যায়ে তিনি দিল্লির যে শাহী যে সেনানিবাস, ওই সেনানিবাসে উনি অনেক প্রায় 1-1.5 বছর অবস্থান করেন, সৈন্যদের মধ্যে দাওয়াতি কর্মকাণ্ড করেন। এবং জাহাঙ্গীরের দরবারে উনি 1 বছরের মতো ছিলেন। সেখানে জাহাঙ্গীরের সাথে তার 2-3 বার দেখা হয়েছে এবং ওনার এলমে জাহাঙ্গীর অনেক মুগ্ধ হয়েছেন, এরকম আর কি। কিন্তু মূলত তার যোগাযোগটা ছিল জাহাঙ্গীরের আশেপাশের লোকজনদের। হ্যাঁ, সুতরাং এটাও আমাদের মানে শুধুমাত্র নেতৃস্থানীয় ব্যক্তি সাথে তার যে আরো যে বলয়টাকে আপনি ক্রস না করতে বলে তার কাছে পৌঁছাতে পারছেন, তাদের কাছেও আমাদের দাওয়াতি করতে হবে। এবং সম্ভব হলে তাদের সাথে আশপাশের মানুষদের সাথে আরো রেগুলার রিলেশনে যাইতে হবে। শাসককে তো আমি সবসময় পাবো না, হ্যাঁ, সেন্টার যিনি তাকে সবসময় পাবো না, কিন্তু আশপাশের মানুষগুলোর সাথে আমাদের একটা মানে খুব ক্লোজ বন্ডিং, নসিহার বন্ডিং। এই বন্ডিং মানে যে স্বার্থের বন্ডিং তা না, এটা নসিহার বন্ডিং, দাওয়াতি বন্ডিং, এটা তৈরি করতে হবে। আচ্ছা, আমরা এই পর্যায়ে মানে মোটামুটি শেষ দিকে চলে এসেছি। তো আমরা এখন জানতে চাই যে যারা আন্তরিকভাবে ক্ষমতাসীনদেরকে দাওয়াত দিতে চায়, আমরা তো এতক্ষণ বলছিলাম যে প্রসেস কী হবে বা কারা করবে, কিন্তু যারা আসলে নিজে থেকে আসলে আগ্রহী বা তাদের ওই পরিমাণ ক্যাপাসিটি আছে, তাদের প্রতি কী নসিহত যে তারা নিজেদেরকে কীভাবে আসলে গড়ে তুলবে যেন তারা ক্ষমতাসীনদেরকে আসলে ঠিকভাবে দাওয়াত দিতে পারে? আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ আমি মনে করি ক্ষমতাসীনদের দাওয়া করা এটা একটা যথেষ্ট যোগ্যতার ব্যাপার। এখানে বিপদও আছে, এখানে কুরবানি আছে। হ্যাঁ, এবং আমরা অতীত থেকে দেখছি যে কত মানে আলেমরা, আমাদের স্কলাররা, এখানে ভয় আছে, নির্যাতিত হওয়ার ভয়, মজলুম হওয়ার ভয়, এবং এখানে ফজিলত আছে অবশ্যই। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখি আমরা, নবীদের মেহনত যদি আমরা দেখি, হ্যাঁ, তাহলে আমরা দেখবো যে এটা অনেক বড় ফজিলতপূর্ণ। এবং এটার বেনিফিট কেমন, যে আমি হয়তো দেখে যেতে পারবো না। যেমন শেখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহি, উনি মানে আকবরের আমল থেকে উনি মেহনত শুরু করছেন, আকবরের সময়কাল থেকে। আকবর মারা যাওয়ার 15 বছরের মধ্যে মানে জাহাঙ্গীরের দরবার পুরো চেঞ্জ হয়ে গেছে। এবং মানে 15 বছরের মধ্যে জাহাঙ্গীর একটা মানে সুন্নি আকিদার, এবং মানে সে মোটামুটি কি বলা যায় এটাকে, আকবরের যে হিন্দুত্ববাদী শাসন ছিল তার বদলে জাহাঙ্গীরের একটা ইসলাম বান্ধব শাসন তৈরি হয়েছে সেই সময়। তো যার কারণে এটা একটা লং টার্ম বেনিফিট আছে। হয়তো যিনি দাওয়াতি কাজ করছেন উনি হয়তো দেখে যেতে পারবেন না, কিন্তু দেখা যাবে তার 10-15-20 বছরের মধ্যেই এটার ফল ধরা শুরু হবে। হ্যাঁ, তো যার কারণে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আরেকটা হলো যে কি প্রশ্নটা যেন কি করলেন, মানে যারা নিজেরা এই অবস্থায় গিয়ে ক্ষমতাসীনদের দাওয়াত দিতে চায়, নেতৃস্থানীয়দের দাওয়াত দিতে চায়, আমি পাশাপাশি এটাও অ্যাড করতে চাচ্ছি যে শুধুমাত্র তো আমরা রাজনৈতিক ক্ষমতা নিয়ে একটু ফোকাস করেই হচ্ছে আলোচনাটা এগিয়েছি, যদি সাথে আপনি অন্যান্য সেক্টরের যে নেতৃস্থানীয় লোক তাদেরকেও কিভাবে আসলে এই আলোচনার মধ্যে নিয়ে আসা যায়। আচ্ছা, আর নিজেকে সে তৈরি করার ক্ষেত্রে যারা, এক নম্বর তো কোরআনে মানে প্রায় 500+ আয়াত হচ্ছে মূলত বিধিবিধান কেন্দ্রিক আয়াত, বাকি অধিকাংশ আয়াতই হচ্ছে দাওয়াতি আয়াত। যিনি দাওয়াতি কাজ করবেন তার হিম্মতকে বাড়ায় রাখা, তাকে ডিপ্রেসড হতে না দেওয়া। হ্যাঁ, আল্লাহ রসুল দাওয়াতি কাজ করতে গিয়ে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, এবং এখান থেকে ওঠানোর জন্য আল্লাহ তাআলা এই বাকি আয়াতগুলো। সো এই কোরআন পুরাটাই একজন দায়ীর জন্য গাইডলাইন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যিনি এই দাওয়াতি কাজগুলো করবেন তার পর্যাপ্ত পরিমাণে কোরআনের এলমের সাথে সাথে, কোরআন হাদিসের এলমের সাথে সাথে এই বিভিন্ন যে আধুনিক যে কথার কথা বর্তমান বিশ্বের সাথে তাল মানে জ্ঞান বিজ্ঞানের সাথে মিলিয়ে যে রেফারেন্সগুলো যেগুলো আছে, এই বিষয়গুলো সম্পর্কে তার সম্যক ধারণা থাকা প্রয়োজন। অবশ্যই হক এবং বাতিল এই বিষয়গুলো সম্পর্কে, বা এই শাসক যে বাতিলের উপরে সে আছে, শাসক তো বাতিলের উপরে আছে, সে এই বাতিলটা সম্পর্কে তার ধারণা থাকতে হবে। এই জায়গায় আমি জিনিসটা অবশ্যই অ্যাড করতে চাই প্রশ্নটাতে, যে দেখেন বর্তমান সময়ের একটা সমস্যা হচ্ছে যে শাসক হয়তো নিজের অজান্তেই বিভিন্ন কুফরের সাথে জড়িত। এই ক্ষেত্রে অনেক সময় আলেমরা মানে যারা একটু মানে হুট করেই সব কিছু করে বসেন বা একটা ফতোয়া দিয়ে দিলেন, দেখা গেল যে তাকে একদম তাগুত বানিয়ে দিলেন সরাসরি। আবার অনেক ক্ষেত্রে এমন অ্যাপ্রোচ করা হয় যে না, উনি যেহেতু বুঝে না, জানে না, ওনার আশেপাশের লোকেরা হয়তো ভুল বুঝেছে, এই টাইপের অজুহাত দিয়ে সকল কুফরকে আবার হচ্ছে মানে এক ধরনের বাইপাস করে দেওয়া, যে না এটা অ্যাকসেপ্টেড বা হচ্ছে যে সমস্যা নাই। সো এই যে 2 প্রান্তিক অবস্থা, যে আমি দাওয়াত দিবে কিন্তু দাওয়াত দেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বর্তমানের এই জটিলতাগুলোকে না বুঝতে পারা এবং মনস্তাত্ত্বিক অবস্থাটা না বুঝতে পারা। যেমন অনেক শাসক মনে করে সে আসলে মুসলিম, মানে সামগ্রিকভাবে সে আসলে মুসলিম, কিন্তু সে আসলে নিয়মিত কুফরি আইন প্রণয়নের এই যে সিস্টেমটা আমরা যেটা সমালোচনা করি যে সেকুলার ডেমোক্রেসির,
এটা যে ইটসেলফ যে একটা কুফরি একটা ব্যবস্থা, সেটাকে মানে এইভাবে না দেখার একটা প্রবণতা আছে যে এটাতে তো প্রবলেম নাই, আমি তো উত্তরাধিকার আইন রাখছি, এই আইন রাখছি, মানে এগুলো তো ইসলামের সাথে যায়, কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমার ওই বাহ্যিক চাপের কারণে আমি করতে পারি না, এমনি তো আমার সমস্যা নাই। সো এই জটিল চিন্তার জায়গাটা কিভাবে আসলে মানে এই জায়গায় কি, যেমন ধরেন আমরা তো এখন দাওয়া নিয়ে কথা বলতেছি, এখানে ফতোয়া নিয়ে কথা বলতেছি না, এক নাম্বার। সুতরাং এখানে যখন আমি কোনো ক্ষমতাসীনকে দাওয়াত করতে যাব, তাকে তাগুত নাকি এগুলো ফতোয়া দেওয়া তো আমার কাজ না, আমি তখন তাকে দাওয়াতি কর্মকাণ্ড তার উপর চালাবো, এক নাম্বার। কিন্তু সে যে কুফরের উপর আছে, যেহেতু আমি ওখানে হক এবং বাতিল স্পষ্ট করতে গেছি, সুতরাং তার আইডিওলজিকে আমার কথা বলতে হবে, অবশ্যই এটা তার কাছে স্পষ্ট করতে হবে। বর্তমান ব্যবস্থাটা এটা আল্লাহ এবং তার রাসূল এটাকে অ্যাপ্রুভ করেন না। বাট আপনি এখানে আছেন, এখানে আপনি কাজ করতেছেন, এখানে আপনার উপরে যে দায়িত্ব আছে, আল্লাহ এবং তার রাসূল যে দায়িত্ব দিয়েছেন, এটা যদি আপনি আদায় করেন, তাহলে হয়তো আপনি আল্লাহকে কিছু একটা বলতে পারবেন। কারণ আমরা দেখি যে কোরআনে সরাসরি আছে যারা আল্লাহর বিচার অনুযায়ী মানে নিয়ম অনুযায়ী ফয়সালা করে না, তাদের মধ্যে কুফর আছে, জালিম আছে, তারপর হচ্ছে এবং এই দেখা যাচ্ছে যে এই যে অ্যাডভান্স যে কথাগুলা, এই কথাগুলো আমরা দেখা যাচ্ছে পরবর্তীতে তার সাথে সম্পর্কের উপর ভিত্তি করে তাকে আমি আরো অনেক কিছু শোনাতে পারবো। হ্যাঁ, কিন্তু আপাতত প্রথম অবস্থায় অ্যাপ্রোচ সবসময় খুব কোমল এবং সফট হবে এবং হক এবং বাতিল তাকে স্পষ্ট করতে হবে যে এগুলো ঠিক, এগুলো ভুল। কিন্তু আপনি যে পর্যায়ে আছেন, এখানে আপনার এই করার সুযোগ আছে এবং আপনার উপর এটা আল্লাহর হক যে আপনি এই কাজগুলো করবেন। সুতরাং বিষয়গুলো তাকে স্পষ্ট করে দেওয়া আর কি, এটা একটা। আরেকটা বিষয় হচ্ছে, যিনি দাওয়াতি কাজ তাদের উপর করবেন, তাকে খুব ঠান্ডা মাথার হতে হবে। হ্যাঁ, এবং আমার পরামর্শ থাকবে আপনি তাবলিগে সময় দেন, কারণ তাবলিগে এই বিষয়গুলো শেখানো হয়, একদম হাতে কলমে শেখানো হয় যে কীভাবে আপনি হাউ নট টু রিয়াক্ট। হ্যাঁ, এই বিষয়গুলো সম্পর্কে আপনি সফটওয়্যার অ্যাপ্রোচ দাওয়াতের যেটা, এই বিষয়গুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। কারণ ওখানে গিয়ে যদি আপনি মানে তার সাথে শত্রুতা তৈরি করে আসেন, তাহলে পরে তো আপনার নসিহত সে নিবে না, ওই যে ইগোর একটা ক্ল্যাশ হয়ে যায়, তখন নেবে না। তো এই বিষয়গুলো মাথায় রাখলে ইনশাল্লাহ একটা পর্যায়ে কাজ হবে। কারণ অতীতে ক্ষমতাসীনদেরকে এফেক্টিভ দাওয়া করার মাধ্যমে অনেক বড় বড় কাজ হয়েছে, ঠিক আছে না? তাতাররা মুসলমান হয়ে গেছে, তাতারদের একজন দুজন রাজা মুসলমান হয়ে গেছে, হয়তো স্ত্রীর মেহনতে, বা শাইখ জালালউদ্দিন নামে একজন হজরত ছিলেন, জালালউদ্দিন বা জামালউদ্দিন, আমি ভুলে গেলাম, ওনার মেহনতে, এবং এর দ্বারা মানে এই উম্মত বিশাল ফায়দা এখান থেকে আমরা পেয়েছি, তাই না? তো এই কারণে শাসকদের উপর নসিহা, শাসকদেরকে দাওয়াতি কর্মকাণ্ড, এটা বিশেষ গুরুত্ব সহকারে। আমার আজকের আলোচনা অনেক ভুল ত্রুটি থাকতে পারে, অবশ্যই ভুল ত্রুটি থাকতে পারে। এটা হয়তো বা আমাদের আলেমরা যদি এটা নিয়ে বসেন, তারা হয়তো বা আরো চমৎকার সব আইডিয়া। কনসার্ন এটাই যে আসলে যারা নেতৃস্থানীয় পর্যায়ের আলেম আছেন, তারা চিন্তা করুক। আমরা এটুকুই বলতে চাই, আমাদের চিন্তার মধ্যে ভুল আছে, এই ভুলগুলো আপনারা যদি নেন, এটা আপনাদের হাতে সংশোধিত হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। তো এটা এবং এই ক্ষেত্রে প্রস্তুতির ক্ষেত্রে যে বললাম যে সমসাময়িক ফিতনাগুলো সম্পর্কে, শাসক কোন ভুলের উপর আছে সেগুলো সম্পর্কেও বিস্তারিত স্টাডি থাকলে পরে মানে এটা ভালো হবে ইনশাল্লাহ। এই বিষয়গুলো মাথায় রাখা আর কি। আরেকটা প্রশ্ন আপনি করেছেন, সেটা হচ্ছে যে যারা আমাদের পুরো আলোচনাটা তো আমরা মূলত ফোকাস রেখেছি যারা রাজনৈতিক নেতা, কিন্তু এছাড়াও তারও নেতা আছে অবশ্যই, যারা মানে বিভিন্ন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, পুলিশের মধ্যে নেতা আছে, সামরিক নেতৃত্ব, তারপর হচ্ছে আমাদের আমলাতান্ত্রিক নেতৃত্ব। এই সমস্ত জায়গায় আমি মনে করি মূল দায়িত্বটা বর্তাবে যারা এনাদের আত্মীয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ধরেন যে আমার একজন দুলা ভাই বা আমার একজন মামা, উনি সরকারের বড় পর্যায়ের কোনো একজন কর্মকর্তা। সো আমাকে এটা ঠিক করতে হবে যে আমি কীভাবে তার কাছে দাওয়াতি, আমাকে তার শিডিউল নিতে হবে, আমাকে একটা দাওয়াতি রোডম্যাপ তৈরি করতে হবে, তাকে আমি কীভাবে দাওয়াত দিব, কবে কোন বই তাকে গিফট দিব, কবে কাকে নিয়ে গিয়ে তার সাথে আমি করাবো, এই বিষয়গুলো সম্পর্কে আমার নিজের একটা ফিকির থাকতে হবে। এবং এইটা আমি মনে করি যে এটা আমার উপর একটা দাওয়াতি হক, এই হক আমাকে আদায় করতে হবে। হ্যাঁ, এবং এটা আসলে অন্য কারো পক্ষে সম্ভব হয় না। যেমন আমি চাইলেই একটা টিম তৈরি করে আমার কথার কথা কোনো একটা মেট্রোপলিটন পুলিশের অফিসে ঢুকে যেতে পারবো না, দেখা যাচ্ছে যে আপনাকে সন্দেহ করে অন্যদিকে ব্যাপারটাকে, এটা এভাবে হবে না, এটা এভাবেই করতে হবে। আর দুই নম্বর হচ্ছে যারা স্থানীয়, ওই যে একটা টিমের কথা বললাম আমি, যে নেতৃস্থানীয়দের উপরে দাওয়াতের জন্য একটা বিশেষ টিম, ওই টিমটা ওই এলাকায় ইউএনের কাছে দাওয়াত নিয়ে যেতে পারে, ওই এলাকার যিনি ওসি তার কাছে যেতে পারে, হ্যাঁ, ওই এলাকার এমপির কাছে যেতে পারে, ওই এলাকার অন্যান্য যারা আছে তাদের কাছে যেতে পারে। ঠিক, তো এটা ওই স্থানীয়ভাবে একটা ডিল করার মতো, আর স্থানীয়ভাবে একটা, আর হচ্ছে আত্মীয় হিসেবে একটা। আমার মতে এই দুটা প্রক্রিয়ায় আমরা এই সমস্ত জায়গাগুলোতে পৌঁছাতে পারি। আলহামদুলিল্লাহ এখন দাওয়াতি কর্মকাণ্ড বিভিন্ন জায়গায় ছড়াই গেছে, আলহামদুলিল্লাহ এখন তো সবাই সচেতন, অনলাইনের যুগ না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের অনলাইন কন্টেন্ট যে পর্যায়ের। তবে আপনার কি মনে হয় যে এই যে বৈশিষ্ট্যের কথা বললেন, যে যারা কিনা এই ধরনের দাওয়াত দিতে চায় তাদের মধ্যে গড়ে তোলা উচিত? মানে আমরা অনেক সময় খুব বেশি রিয়াকশনারি মানে অ্যাপ্রোচে যাই, যে কোনো একটা ছোটোখাটো ভুল, মানে শাসক লেভেলে কিন্তু কোনো কিছু ডিল করা অবশ্যই খুবই জটিল একটা ব্যাপার।
একটা রাষ্ট্র পরিচালনা করা। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় ছোট ছোট বিষয় এমন লেভেলে সমালোচনা করি বা এমন লেভেলে তাদেরকে ট্যাগ দিয়ে দেই যে দেখা যায় যে শাসকরাও তখন একটা ইগোর কারণে হয়তো গুরুত্বই দিচ্ছে না, পাত্তাই দিচ্ছে না। সো এই অ্যাপ্রোচটাকেও কিছুটা মিনিমাইজ করা উচিত। এটা আমি সবাইকে বলবো, মানে অতি জজবাতি থেকে, যারা অতি জজবাতি যারা, মানে ওনাদেরকে আমি রিকোয়েস্ট করবো, ভাই আপনারা ডক্টর আব্দুল আজম রহিমাহুল্লাহ তাফসিরে সূরা তাওবা এই বইটা 2 খণ্ড আপনারা পড়েন। আপনার মানে এখানে আপনি দেখবেন, উনি গতকালকে আমি পড়তেছিলাম, আমি এটা খুব রেগুলার পড়ি আলহামদুলিল্লাহ। গতকালকে দেখলাম উনি একটা জায়গায় লিখতেছেন যে বিপ্লব বা সমাজের যে পরিবর্তন, এটা 1-2 দিনের বিষয় না। আপনি একে ট্যাগ দিবেন, ওকে ট্যাগ দিবেন আর সবকিছু বদলাই যাবে, ব্যাপারটা এরকম হবে না আসলে। আপনাকে নিরবিচ্ছিন্ন আপনাকে একটা সময় কাজ করতে হবে। হ্যাঁ, আপনাকে ইসলামের যে মূল অ্যাপ্রোচ, দাওয়াতি অ্যাপ্রোচ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই অ্যাপ্রোচে আপনাকে ইসলামের কঠিন কঠিন কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। হ্যাঁ, নাহলে পরে আপনি এটা সফলতা লাভ করতে পারবেন না। আপনি শুধু রিয়াকশনই দেখায় যাবেন। আপনি একজন মানে কি বলে এটাকে, ওই মানে রিঅ্যাকটিভ একটা এলিমেন্ট সমাজের। আপনি আপনার দ্বারা কোনো দীর্ঘমেয়াদী কোনো পরিবর্তন, প্রোডাক্টিভ বা হচ্ছে লং টার্ম চেঞ্জ, দীর্ঘমেয়াদী কোনো পরিবর্তন আপনার দ্বারা হবে না। বরং আপনি যদি ইসলামের যে কঠিন কঠিন কথা আছে, এই কঠিন কথাগুলো যদি আপনি সফট ওয়েতে মানুষের কাছে উপস্থাপন করতে পারেন, যেভাবে আল্লাহ বলছেন। হ্যাঁ, আমরা পড়তাম ফাজিল আমলের মধ্যে যে মুসা আলাইহিস সালামের মতো মানুষকে আল্লাহ বলতেছেন ফিরআউনের মতো, যিনি তাগুত রব দাবি করছে, একদম ডাইরেক্ট। মানে আমাদের সময় তো এইটাও নবীকে বলতেছে যে আপনি মাথা ঠান্ডা রাখেন এবং আপনি ওখানে গিয়ে নম্র ভাষায় কথা বলেন। তাহলে কাকে বলা হচ্ছে কার সাথে নম্র ভাষায় কথা বলতে? সেখানে মুসা আলাইহিস সালামের তুলনায় আপনি কি, আর যেই নেতার কাছে আপনি যাচ্ছেন সে কি ফেরাউনের চেয়ে খারাপ? ফেরাউনের চেয়ে খারাপ না, আপনি হচ্ছে মুসা আলাইহিস সালামের চেয়ে ভালো। মানে আপনি ইসলামের যে মূল ইসলামকে উপস্থাপনের যে মেজাজ, আপনি ওটাই বোঝেন নাই আসলে এখানে। হ্যাঁ, একদম মেজাজ না বোঝা, হিকমা না থাকা, এই বিষয়গুলো আসলে খুব বড় সমস্যা তৈরি করে। যখন আপনি ক্ষমতাশালী তখন আপনি একটা ট্যাগ দেন, আপনি দিয়ে হক এবং বাতিলকে স্পষ্ট করে দেন। হ্যাঁ, কিন্তু আপনি কোনো ক্ষমতার কোনো ধারে কাছে আপনি নাই, এবং আপনি যাকে দাওয়াত দিচ্ছেন, মানে আপনি এখন দাওয়াতি মুডে আছেন, আপনি ফতোয়ার মুডে নাই। সুতরাং দাওয়াতি মুডই এখানে আপনাকে তার কল্যাণকামী হয়ে তার ভালো, সেজন্য মনে করে আপনি তার ভালো চান। এভাবে মানুষ পরিবর্তন হয়। অবশ্যই ইসলামের ইতিহাসে এটার অনেক বেনিফিট আমরা দেখেছি। তো যদি আপনি আসলে দাওয়া করতে চান, তাহলে আপনাকে দাওয়াতি মুডে আসতে হবে। এবং সেই মুডটা কি, এটা দেখার জন্য আপনি সিরাত পাঠ করেন, এটা দেখার জন্য আপনি কোরআন পড়েন, আল্লাহ তাআলা কিভাবে নির্দেশনা দিচ্ছেন এটা আপনি পড়েন, তাফসিরগুলো পড়েন। এবং এই বিষয়ে আপনারও একটা বই মানে আছে, আমি জানি। এটা আমি লিখেছিলাম, যদি অল্প করে কিছু বলেন। আচ্ছা, বইটা মূলত নাম হচ্ছে ক্ষমতাসীনদের প্রতি দাওয়া, রহমা পাবলিকেশন থেকে বেরিয়েছে। এটা আমি লিখেছিলাম মূলত আওয়ামী লীগের আমলে। আমি দেখতাম যে আমার মেডিকেলের অনেক ছেলে, প্লাস হচ্ছে বিভিন্ন ইনস্টিটিউশনে যখন আমি যেতাম, সেখানেও ছাত্রলীগে যারা সম্পৃক্ত ছিল, এদের অনেক প্রশ্ন, এদের মনে এরা আমাকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে। আমি এমনকি এদেরকে সামনে এনে বসাইছি। হ্যাঁ, যখন কেউ বলছে যে ওটা অমুক নেতা, আমি বলছি সামনে এসে বসো, কাছে এসে বসো। হ্যাঁ, এই যে নবীজি মাঝে মধ্যে বয়সে কি বিছাই দিতেন, কি বলে, কুরাইশ নেতাদের জন্য অনেকটা ওটার অনুকরণ করার চেষ্টা করছি আর কি। তো এটা করে আমি মূলত ওদেরকে চাইছি আমার কথাগুলো শুনুক। হ্যাঁ, তো একটা পর্যায়ে আমি একটা ফেসবুক একটা সিরিজ লেখা শুরু করি, প্রায় 9-10টা পর্ব আমি লিখি এটা নিয়ে। এবং এটা আমার যতদূর মনে পড়তেছে কমপক্ষে 2 থেকে 3 জন, হ্যাঁ, আমার ইনবক্সে আসছে মেসেজ এরকম যে ভাই আপনার এই লেখাটা আমি অমুককে দিছি এবং সে বলছে সে ছাত্রলীগ ছেড়ে দিবে। মাশাআল্লাহ, কত বড় আমার জন্য অনেক আলহামদুলিল্লাহ। একজন দিনের পথে আসা, কারণ এই ধরনের মানুষ আসলে দিনে আসা খুব কঠিন, তাই না? দল এখন পাওয়ারে। হ্যাঁ, তো এই জায়গায় ওই যে আমার তখন মনে পড়লো এই দাওয়াতের এই জায়গাটা আসলে কয়জন চিন্তা করে যে আসলে এদেরকেও দাওয়াত দেওয়া দরকার। তবে এটার জন্য আমার অনেক কথা শুনতে হয়েছে। অবশ্যই অনেক ছেড়ে চলে গেছে, আমাকে ছাত্রলীগের কথা শুনতে হয়েছে, মানে প্রাক্তন। এবং এই উদ্দেশ্যেই মূলত আমি আমার ওই ছাত্রলীগের যে সাবেক ট্যাগটা ওটা আমি রেখে দিতাম আমার আইডিতে। আমার উদ্দেশ্য ছিল এটা যে এইটা দেখে এটা দেখবে এবং দেখবে দাড়িওয়ালা হুজুর, যে সে যদি পরিবর্তন হতে পারে আমাদের, হ্যাঁ, এটা একটা উদাহরণ হিসেবে থাকবে যে ওই লোকটাও আমার মতোই ছিল, এখন সেই এখানে গেছে, সুতরাং আমিও পরিবর্তন হয়ে যাব একটা। এবং আমাকে মানে ওইটা থাকার কারণে আমাকে অনেক ছাত্রলীগের ছেলে আমাকে অ্যাপ্রোচ করতো, বিভিন্ন মাসালা জিজ্ঞেস করতো। মাশাআল্লাহ। হ্যাঁ, এবং আমি এটা নিয়ে তাদের বিভিন্ন, এটা একটা শুরু, মানে মৌকা, ভিতরে ঢোকার একটা মৌকা হিসেবে রাখতাম আর কি। তো এটা নিয়ে আমাকে এখন অনেক কথা শুনতে হয়, এনিওয়ে এটা ব্যাপার না। তো মোট কথা হচ্ছে যে ওই সময় এটা লেখার পরে পরবর্তীতে এটা বেশ অনেকে শেয়ার করে আর কি। তো ওই সময় আমি চেষ্টা করছিলাম যে এটাকে আনার, কিন্তু সিচুয়েশনটা ওরকম ছিল না। তো আলটিমেটলি রহমা পাবলিকেশন এটাকে বই আকারে নিয়ে আসছে। তো এটার মধ্যে আরও অনেক ম্যাটেরিয়ালস আমি এখানে আবার মানে আরও করছি, আরও ঢুকাইছি, এই আর কি। তো মোটামুটি এই বইটাও আমি লিখছিলাম একটা অ্যাক্টিভিজম সামনে রেখে, যে এই বইটা হয়তো যে পড়বে সে হয়তো স্থানীয়ভাবে এরকম টিম তৈরি করে সে হয়তো এটাকে একটা কাজ হিসেবে নেবে। এই উদ্দেশ্যে মূলত বইটা লেখা আর কি।
যাক, ইনশাল্লাহ আশা করি এই বইটা মানে যারাই এই ব্যাপারে আগ্রহী তারাই এই বইটা থেকে উপকৃত হতে পারবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ এর মধ্যে আরো বিস্তারিত আছে, আজকে আমাদের পডকাস্টে যে আলোচনা করলাম হ্যাঁ, এটার আরো বিস্তারিত ওখানে আছে যে আসলে কিভাবে তাকে অ্যাপ্রোচটা করা উচিত। এবং আপনার রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই বইটা সংগ্রহ করে স্থানীয় যারা নেতৃস্থানীয় যারা আছেন তাদেরকে যদি একটা দেন, 10 জনকে দিলেন, একজন পড়লো, তাহলে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মতো করে বলতে হয়, হে আলী, তোমার হাতে যদি একজন ইসলাম গ্রহণ করে এটা তোমার জন্য লাল উটের পাল থেকে উত্তম। একজন মানুষও যদি আপনার রেঞ্জ রোভার থেকে উত্তম, এটা তুলনা আজকে মার্সিডিজ 100 মার্সিডিজ থেকে তো উত্তম। আচ্ছা, তো এটাই তো এখন হচ্ছে আশা করি যে এটা হয়তো আপনাদের কাজে লাগবে যারা কাজ করতে চান। জি, তো ভাই আজকে সময় দেওয়ার জন্য বিশেষভাবে ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান, এবং আশা করি পরবর্তীতেও আপনাকে অন্য কোনো পডকাস্টে পাবো। আজকের পডকাস্ট তাহলে এই পর্যন্তই। আশা করি পরবর্তী কোনো পর্বে অন্য কারোর সাথে, অন্য বিশেষ অতিথির সাথে দেখা হবে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।